হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সবার বেশ ভালো চলছেও বটে। আমরা ত্রিকোণমিতির প্র্যাকটিস করছিলাম প্রথম চ্যাপ্টারের এমসিকিউগুলোকে বেসিক্যালি প্র্যাকটিস করছি। আজকে হলো 5 নাম্বার ক্লাস, তার মানে বুঝতে পারছো আগে 4খানা ক্লাস শুধু আর শুধুমাত্র প্রথম চ্যাপ্টারের হয়েছে। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো কতটা ডেপথ লেভেলে গিয়ে আমরা পড়ছি, কতটা জেসিবি কি খোদাই আমরা এখানে করছি। আশা করছি বুঝতে পেরে গেছো। তো বন্ধু চলো উইদাউট এনি ওয়েস্টিং টাইম 5 নাম্বার ক্লাসটা করবো, আর আজকে এমসিকিউগুলোকে পুরোপুরি 1 নাম্বার চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে সব ফিনিশ করে দেবো। চলো উইদাউট এনি ওয়েস্টিং টাইম চলো শুরু করা যাক তাহলে। তো ক্লাসে প্রথমে পড়বো কি সেই জিনিসটা প্রথমে তোমার সাথে শেয়ার করতে চাই। সেটা হলো প্রথম চ্যাপ্টার, খুব ভালো করে জানো, সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতি কোণ পরিমাপন। এখানে আমরা আগের দিনে কিছু কোশ্চেন সেখানে করেছিলাম, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো করে নিয়েছিলাম, কিন্তু অ্যাজারশন, রিজনিং, তারপরে ট্রু ফলস এবং কেস বেসড কোশ্চেনগুলো আমরা কিন্তু করতে পারিনি। তো এসএনদের বই থেকেই আমি পুরো সমস্ত কোশ্চেন তুলে নিয়ে আসছি তোমার সামনে। আশা করছি তুমি বুঝতে পারছো, মানে তোমার কাছে যদি বইটা থাকে, নতুন বইটা তোমার কাছে থাকে, তাহলে তুমি ডেফিনেটলি বুঝতে পারবে যে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো একদম একদিক থেকে আমি ধরছি আর একদিক থেকে পুরোপুরি ফিনিশ করছি কিন্তু। ঠিক আছে, চলো বন্ধু শুরু করা যাক 5 নাম্বার ক্লাস। ওকে, সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো বদমাস ব্যাচ, এটা সবাইকে জানা উচিত। ঠিক আছে, তোমাকে জানা উচিত, পাড়া প্রতিবেশীদেরকেও একটু জানিয়ে দিও, বন্ধু বান্ধবীদের জানিয়ে দিও যে বদমাস ব্যাচ এখানে পড়ানো হচ্ছে ক্লাস 11-এর জন্য। ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, এই দুটো সিলেবাস আছে, এই দুটো সিলেবাসকে কিন্তু 100% ফ্রি এখানে পড়ানো হচ্ছে এই বদমাস ব্যাচে। বদমাস ব্যাচ পড়বে কোথায়? এটা হচ্ছে তোমার ইউটিউবের মধ্যে, ব্যাপারটা বুঝলে? ইউটিউবের মধ্যে ফুললি 100% ফ্রি পড়ানো হচ্ছে A to Z, মানে 6 মাস, নেক্সট 6 মাস তুমি বদমাস ব্যাচের কন্টেন্ট ফুললি ফ্রি এনজয় করতে পারবে। এখানে আমরা পুরো সিলেবাসটাকে আমরা কন্টিনিউ করছি, পুরো সিলেবাসটাকে আমরা দখল করছি বলতে পারো। আর আমরা বেসিক্যালি দুটো সাবজেক্ট এখনকার জন্য পড়ছি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, তোমরা জানো আশা করি। ওকে, বললাম বদমাস ব্যাচ সম্পর্কে। এইবার আমাদের কোন বইটা ফলো করছি সেটা হলো এসএনদের বইটা, খুব ভালো করে জানো, ছায়া প্রকাশনের বই। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, এই বইটা কেমন হয় না হয় সেই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, তো চেক করে নিও সেখান থেকে। ঠিক আছে, বাকি থাকলো ম্যাথামেটিক্সের ক্লাসগুলো। আজকে তো ডেফিনেটলি স্যাটারডেতেও আমি তোমার ক্লাসটা দিচ্ছি, স্যাটারডেতেও ক্লাসটা আমি দিচ্ছি, এক্সট্রা ক্লাস এটা বলতে পারো। আর এই এক্সট্রা ক্লাসটা দেওয়ার কারণ হলো যে প্রথম চ্যাপ্টারটা বেসিক্যালি শেষ করে দিতে চাইছি, কয়েকটা অঙ্ক আছে সেই অঙ্কটা করে শেষ করে দেবো। ঠিক আছে, ওকে, এগুলো হলো তোমার ক্লাসের টাইমিং। আর একটা জিনিস মেনশন করে দিই, আগের দিনের ক্লাসেও বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা থিওরি ক্লাস যেগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের যেগুলো থিওরি ক্লাস সেগুলোকে আমরা লাইভ ক্লাস করব, এবং যেগুলো হচ্ছে তোমার এমসিকিউ ক্লাস থাকবে সেগুলো আমরা কিন্তু রেকর্ডেড দেবো, সেগুলো হচ্ছে রেকর্ডেড দেবো। ঠিক আছে, রেকর্ডেড দেবো। এবার যখন দেখা যাবে যে লাইভের সংখ্যাটা বাড়বে, ধীরে ধীরে স্টুডেন্টের সংখ্যাটা বাড়বে, তখন আমি এই এমসিকিউগুলোকেও আমি হচ্ছে লাইভ ক্লাসের মধ্যে করাবো কিন্তু। ঠিক আছে, রেকর্ডেড আর দেবো না। চলো, আশা করছি বুঝতে পেরেছো জায়গাটা। এটা হলো ম্যাথামেটিক্স ক্লাসের হচ্ছে পুরো তোমার শিডিউলটা আমি বলে দিলাম তোমাকে, তুমি দেখে নিলে। এরপর ফিজিক্স ক্লাসের শিডিউলটা তুমি দেখে নাও। এখানে আরও বেশি বেশি করে ক্লাস আসতে চলেছে, আরও বেশি বেশি করে কন্টেন্ট এই চ্যানেলে XYZ বাংলা ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। তোমরা চ্যানেলটাকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। চলো বন্ধু, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন করতে হবে, তোমাকে জয়েন হতে হবে, পাড়া প্রতিবেশীদের সবাইকে জয়েন হতে হবে, বন্ধু বান্ধবী, এবং তুমি যাকে হোয়াটসঅ্যাপে ফলো করছো তাকেও কিন্তু জয়েন করতে হবে। এই উদ্দেশ্যেই নইলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমার শেয়ার করে দাও। ঠিক আছে, এখান থেকে কথাটা নইলে শুরু হোক। তো ব্যাপার হচ্ছে বন্ধু, কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে? কারণ হচ্ছে ফ্রি ক্লাসের লিঙ্কসগুলো, এই যে বদমাস ব্যাচে যতগুলো ক্লাস তুমি পাচ্ছ সমস্ত লিঙ্কসগুলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি পেয়ে যাবে, একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পিডিএফগুলো তুমি পেয়ে যাবে। এই পিডিএফগুলো এখন যে লিখবো, দেখবে যে এমসিকিউ পিডিএফগুলো আসবে, তখন সেই পিডিএফগুলো তুমি সেখানে পেয়ে যাবে। বদমাস ব্যাচের যে অ্যানাউন্সমেন্ট থাকে সেটাও কিন্তু তুমি সেখানে পেয়ে যাবে বন্ধু। আশা করছি বোঝাতে পেরেছি। চলো, এটা হলো 100% ফ্রি ফর অল, যে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে পারে, যে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারে। আমাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের জন্য দুখানা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো দুখানা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন চেক করো, এই যে ভিডিওটা চলছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখবে যে দুটো ভিডিওর লিঙ্কস তোমার বেসিক্যালি দেওয়া আছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। চলো বন্ধু, শুরু আরম্ভ করা যাক। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার সূচিপত্রটা তোমাকে আমি বলবো। চলো ঠিক আছে, সূচিপত্র। তো সূচিপত্রে কি কি আছে বলো? প্রথমে সেট তত্ত্ব আমরা শুরু আরম্ভ করেছি, এখনকার জন্য এটা পোস্টপোন রেখেছি। এমসিকিউগুলো প্র্যাকটিস করতে আছে আমাদের, বাকি আছে কিছুটা করিয়েছি, বাকি সম্বন্ধ অপেক্ষক এটা তারপরে করব। এখান থেকে যে শুরু আরম্ভ হলো 3 নাম্বার চ্যাপ্টার থেকে, নিচের যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার হচ্ছে আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার। তো প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এভাবে চলছে। প্রথম যেটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের এমসিকিউগুলো আজকে ফিনিশ করবো আমরা। ঠিক আছে, समझ में आ गया? চ্যাপ্টারের নাম
ত্রিকোণমিতি কোণ পরিমাপন, ঠিক আছে। ওকে, তো আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো, আগের 4খানা ক্লাস, তাহলে ডেফিনেটলি তোমাকে কিন্তু সেটা দেখে আসতে হবে, তারপরেই এই চ্যাপ্টারটাকে মানে আজকের ক্লাসটা তুমি যদি কন্টিনিউ করো তাহলে ভালো লাগবে, ব্যাপারটা বুঝলে না, ভালো লাগবে। আর যদি আগের ক্লাস না দেখো তাহলে কিন্তু ভালো লাগবে না, এতটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি। চলো বন্ধু, আমাদের প্রশ্নমালায় যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে, সেগুলো বিভিন্ন প্যাটার্নে দেওয়া আছে। কেমন? প্রথমে দেওয়া ছিল কনভেনশনাল টাইপ, এখানে এমসিকিউগুলো ছিল সেগুলো অলরেডি আমরা ফিনিশ করে দিয়েছি পুরোপুরি, উদাহরণ অলমোস্ট ফিনিশ করে দিয়েছি। কিছু কিছু উদাহরণ আমি তোমাদেরকে করাইনি, কারণ আমি বলেছিলাম সেটা বই থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে, বাকি এক্সাম্পলগুলো যেগুলো আছে। তারপরে থাকলো, কারণ এই উদাহরণেরগুলো কেন করেনি বলো তো, একটু মানে লেন্দি অঙ্কগুলো, এগুলো ব্যাপারটা বললি না, একটু বড় বড়, তো অত বড় তো করার দরকার নেই, তোমার তো দরকার এমসিকিউ পড়ে তোমাকে পাস করতে হবে। তো দ্যাট ইজ দ্য কেস, যে তোমাকে উদাহরণের সমস্ত অঙ্ক আমি করাইনি, ঠিক আছে। ওকে, তো বাকি যেগুলো করাইনি সেগুলো তোমরা দেখে নিও বই থেকে। আর যদি চাও যে না পিডিএফটাও দিয়ে দেওয়া হোক, তাহলে আমাকে মেসেজ করতে হবে, আমার ফোন নাম্বার আশা করছি তোমার কাছে আছে, ঠিক আছে না? ওকে ওকে, তাহলে ঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যানালিটিক্যাল, ঠিক আছে, এখানে অ্যানালিটিক্যাল বা স্কিল বেস টাইপের কিছু কোশ্চেন আছে, এইগুলো হচ্ছে 1 নাম্বার করে কোশ্চেন। তবে আমাদের প্রথম চ্যাপ্টারে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই পার্টটা আমরা অলরেডি করে নিয়েছি আগের দিনের ক্লাসে, 4 নাম্বার ক্লাসে, খুব ভালো করে জানো। এরপর যেটা আমাদের এই প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাজারশন রিজনিং, এই টাইপটা দেওয়া আছে, তারপর ট্রু ফলসটা দেওয়া আছে, তারপর কেস বেসটা দেওয়া আছে। ব্যাপারটা বোঝা গেল? ট্রু ফলস এবং কেস বেসড বেসিক্যালি দেওয়া আছে। তো বাকিগুলো এই জায়গাটা, এইটা কিন্তু দেওয়া নেই বন্ধু, এইটা কিন্তু দেওয়া নেই, এইটাও কিন্তু দেওয়া নেই, এটা প্রথম চ্যাপ্টারে দেওয়া নেই, কিন্তু পরের চ্যাপ্টারগুলোতে থাকতেও পারে, ব্যাপারটা বুঝলে না? দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার। চলো বন্ধু, তাহলে চালু শুরু আরম্ভ করি। আমরা প্রশ্নমালার যে অ্যাজারশন রিজনিং টাইপটা আমরা চালু শুরু আরম্ভ করছি এখান থেকে। এখানে অ্যাজারশন রিজনিং বলতে প্রশ্নগুলো কেমন আছে সেটা তোমাকে প্রথমে বুঝে নিতে হবে। তো এখানে তুমি দেখে নাও যে দুটো জিনিস এখানে বলেছে, একটা হলো অ্যাজারশন আর একটা হলো তোমার রিজনিং। কি বলেছে? অ্যাজারশন এবং রিজনিং। অ্যাজারশন মানে আর অন্য কিছু নয়, এটা হলো তোমার উক্তি। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে তোমার রিজন, ঠিক আছে, যেটা রিজন। বিষয়টা আমি ভালো করে বলছি তোমাকে, দেখো। প্রথমে হলো একটা উক্তি বলতে কি, ধরো কোনো একটা স্টেটমেন্ট তুমি দিলে, তুমি বলছো যে আমি ভাত খাই, সব থেকে সহজ একটা স্টেটমেন্ট, এইটা হলো তোমার কাছে উক্তি। এবার আমি জানতে চাইলাম কারণ, যে তুমি কেন ভাত খাও, তুমি আমাকে বলো কেন ভাত খাও, উত্তর দাও আমাকে। তুমি ডেফিনেটলি এটাই বলবে যে আমার খিদে পায় বলে আমি ভাত খাই, আমি অত কিছু জানি না, আমাকে বেঁচে থাকতে হবে তারপরে ভাত খাবো, অত সব কিছু জানি না, আমার খিদে পায় বলেই আমি ভাত খাই। তো এটা হলো তোমার বেসিক্যালি কারণ। তো এই উক্তি আর কারণ রিলেটেড হলো এই অ্যাজারশন আর রিজনিং এর প্যাটার্নটা। ধরো তোমাকে আমি বললাম যে বলো তো তুমি ধরো তুমি বললে বা তোমার একটা উক্তি দিলে, উক্তি হচ্ছে কেমন, যে তুমি ভাত খাও, তাহলে সেটার কারণটা তুমি ইমিডিয়েটলি বলে দিলে, যে কারণটা হলো যে আমার হচ্ছে খিদে পায় বলে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এখানে দেখা যাবে যে ABCD বলে 4খানা অপশন এখানে দেওয়া আছে। বলা হচ্ছে বিবৃতি 1 মানে উক্তিটা হচ্ছে বিবৃতি 1-এ থাকবে, আর কারণটা থাকবে বিবৃতি 2-এ, তো ABCD এখানে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিবৃতি 1 হলো সঠিক, বিবৃতি 2 হলো সঠিক, এই নম্বরে যেটা বলা হয়েছে বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর সঠিক কারণ। তাহলে তুমি বলো তুমি ভাত খাও, তুমি কেন ভাত খাও সেটার কারণটাও তোমার জানা আছে। প্রথম কথা হলো উক্তিটাও সঠিক একটা উক্তি কথা, আর কারণটাও হলো যেটা বলেছো সেটাও একটা সঠিক একটা মানে তথ্য, ঠিক আছে, সঠিক তথ্য, দুটোই সঠিক তথ্য। কিন্তু তোমাকে এখানে বলেছে যে কারণটা যেটা বললে এটা কি উক্তিটা করার কারণ? বিবৃতি 1-এ যে কথাটা তুমি বলেছো সেটা কি বিবৃতি 2-এ যে কথাটা বলেছো সেটার কারণ? মানে বোঝা গেল না, যে 1-এ যেটা তুমি কথা বললে সেটার কারণ কি 2, সেটার কারণ কি 2? তুমি বলবে একদম ঠিক, সেটার কারণ আমার খিদে পায়, সেই কারণেই হচ্ছে আমি হচ্ছে ভাত খাই। তো এখানে এই জিনিসটা দেখতে পারবে যে বিবৃতি 2 যেটা আছে বিবৃতি 1-এর সঠিক কারণ, বিবৃতি 2টা হলো বিবৃতি 1-এর সঠিক কারণ, ঠিক আছে। যে তুমি কেন ভাত খাও, তুমি হচ্ছে তোমার খিদে পায় বলে, তো কারণ কি, কারণ হচ্ছে তোমার খিদে, আর এটা হলো তোমার খাওয়া। তো তুমি খাও কেন, কারণ তোমার খিদে পায়, তো খাওয়ার কারণটা হচ্ছে তোমার খিদে, দ্যাট ইজ দ্য কেস। যদি এই কেসটা হয় তাহলে তোমার 1 নাম্বারটা ঠিক হবে। 2 নম্বরে কি বলা হচ্ছে বা বি নাম্বারে কি বলা হচ্ছে, বিবৃতি 1টা সঠিক, বিবৃতি 2টাও সঠিক, এবং বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর সঠিক কারণ নয়, এমনটাও হতে পারে।
তোমাকে তুমি ধরো আমাকে বললে যে, অথবা আমি ধরো বলছি তোমাকে যে আমি হচ্ছে ভাত খাই। আমি কি খাই? আমি ভাত খাই। এবার কারণ হিসেবে আমি ধরো অন্য একটা স্টেটমেন্ট আমি পাস করলাম, ঠিক আছে? আমি ভাত খাই, এখানে আমি ভাত খাই, আর কারণ হিসেবে আমি এখানে বললাম যে আমার শরীর খুব খারাপ। আমি এরকম একটা স্টেটমেন্ট দিলাম, আমি শরীর খুব খারাপ। তো আমি ভাত খাই এই স্টেটমেন্টটাও ট্রু, আমার শরীর খারাপ এই স্টেটমেন্টটাও কিন্তু সেপারেটলি আলাদা আলাদাভাবে কিন্তু ট্রু। কিন্তু তুমি আমাকে বলো শরীর খারাপ বলে ভাত খাই, এটা কি কোনোদিনও কারণ হতে পারে? শরীর খারাপ বলে আমি ভাত খাই, এটা কি কোনো কারণ হতে পারে? ডেফিনেটলি কারণ হতে পারে না। তখন দেখা যাবে যে এই বিবৃতি টু তুমি যেটা বলেছো, মানে সেকেন্ড স্টেটমেন্ট তুমি যেটা বলেছো, সেটা কিন্তু 1 নম্বরের কারণ নয়। 1 নম্বরের কারণটা কি? তুমি খিদে পাই বলে খাও, ওটা বললে না, বেঁচে থাকার জন্য খাও। দ্যাট ইজ দ্য কেস। তো এটা হলো তোমার বি নাম্বার। আর সি নাম্বারে যদি দেখো, সি নাম্বারে হচ্ছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়। ব্যাপারটা বুঝলে না? বিবৃতি 1 হলো সঠিক, বিবৃতি 2 হলো সঠিক নয়। ধরো এমন একটা কথা বললাম, এমন একটা উক্তি বললাম, সেই উক্তিটা হচ্ছে সঠিক, কিন্তু কারণের জায়গায় বা 2 নাম্বারে যেটা, সেটা আমি একটা অরুচিকর কথাবার্তা বললাম, মানে অদ্ভুত রকম কথাবার্তা বললাম যে আমি আকাশে উড়ে বেড়াই, আমি আকাশে উড়ে বেড়াই। তো এটা একটা কারণ বললাম, আর উক্তি একটা কারণ বললাম। তো ধরো এই স্টেটমেন্টটা যেটা বলেছি সেটা ট্রু, সেটা কিন্তু ট্রু। কিন্তু এখানে বলো আমি আকাশে উড়ে বেড়াই, এটা কি ট্রু? ডেফিনেটলি ট্রু নয়। আমি তো মানুষ, আমি কি করে আকাশে উঠতে পারবো? ডেফিনেটলি এটা ফলস। তো এই ঘটনাটা হলে এই সি নাম্বারটা তোমার ট্রু হবে। তাহলে এইটা তখন ঠিক হবে, এটাকে টিক চিহ্ন দিতে হবে তখন। বিবৃতি এইটা কি সরি, ডি নাম্বারে কি বলা হচ্ছে? বিবৃতি 1 সঠিক নয়, বিবৃতি 2 হলো সঠিক। বিবৃতি 1 হলো সঠিক নয়, মানে এই স্টেটমেন্টটা, উক্তিটা ধরো ফলস আর কারণটা হচ্ছে তোমার ট্রু। এটাও হতে পারে, এই কেসটাও হতে পারে। ব্যাপারটা বুঝলে না? তো ওভারঅল প্রশ্ন দেখতে হবে, আমাকে একটু সময় দিতে হবে। প্রশ্ন দেখবে, আমাকে সময় দেবে, তাহলেই তুমি দেখতে পারবে পুরো ব্যাপারটা ঝাঁ চকচকে হয়ে যাবে। কয়েকটা কোশ্চেন করলেই তোমার একদম পুরোপুরি স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রথম কোশ্চেন তোমার সামনে আমি তুলে ধরলাম, তুমি একটু দেখো কি বলেছে। দেখো স্টেটমেন্টে বলেছে কোন ত্রিভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে πx/200 রেডিয়ান, 3x ডিগ্রি এবং πx/300। ঠিক আছে, ত্রিভুজের 3খানা কোণ থাকবে, ত্রিভুজের 3খানা কোণ থাকবে ডেফিনেটলি। তো 3খানা কোণের এখানে পরিমাপটা তোমাকে বলে দিয়েছে, একটা বলেছে রেডিয়ানে, তারপরেরটা বলেছে ডিগ্রিতে, তারপরেরটা বলেছে রেডিয়ানে। হলো গল্পটা। বিবৃতি 1-এ বলেছে ডিগ্রিতে প্রত্যেকটি কোণের মান হলো 24 ডিগ্রি, 120 ডিগ্রি, 36 ডিগ্রি। তুমি কি বিশ্বাস করছো এটাকে? বিশ্বাস করতে হবে না, তোমাকে রেডিয়ানটা তুমি যদি ডিগ্রিতে কনভার্ট করে দাও, এই রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করে দাও, এটাকে ডিগ্রিতে কনভার্ট করে দাও, তাহলেই তো কাজ হয়ে যায় তোমার বন্ধু। তো ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হলো, আর বিবৃতি 2টা দেখার চেষ্টা করো। বিবৃতি 2-এ কি বলা হচ্ছে? ত্রিভুজটির 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজটির 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এইটা কি সত্য কথা? এটা কি সত্য কথা বলা হচ্ছে? তো এটা ডেফিনেটলি একটা সত্য কথা বলা হচ্ছে, ট্রু, এটা ডেফিনেটলি। এবার তুমি আমাকে বলো বিবৃতি 1 এটা কি ট্রু? তুমি ট্রু কখন বলবে? তুমি বলো যখন ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এটা কোণ, এটা কোণ, এটা কোণ, 3খানাকে যোগ করো দেখি, এইটা সমান সমান 180 হতেই হবে। হবে, এখানে দেখো হচ্ছে, এটা ডেফিনেটলি হচ্ছে। দ্যাট ইজ ওয়াই বিবৃতি 1টাও সেপারেটলি ট্রু। এটাও ট্রু, এটাও ট্রু। তাহলে দুটোই যদি সঠিক হয়, তাহলে দেখো এটা এ এবং বি দুটোই কিন্তু আমাদের ট্রু হচ্ছে, মানে এই কেসটাই হচ্ছে। হয়তো এটা হবে, হয়তো বিটা হবে। পরেরটা কি বলা হচ্ছিল? যে বিটা সঠিক, সরি, বিবৃতি 1টা হলো সঠিক, বিবৃতি 2টা হলো সঠিক নয়। তারপর এটা বলা ছিল বিবৃতি 1টা সঠিক নয়, বিবৃতি 2 হলো সঠিক। কেমন হতে পারে? এই দুটো তো তাহলে হবেই না, এই দুটো তাহলে হচ্ছেই না, হচ্ছে এই দুটোর মধ্যে। এবার তোমাকে দেখতে হবে যে বিবৃতি 2টা কি বিবৃতি 1-এর কারণ। ওকে, তো প্রথম কথা হলো প্রত্যেকটি কোণের মান হচ্ছে দিস ওয়ান। যদিও এখনো ক্লিয়ার নয় জিনিসটা, তবে ক্লিয়ার আমি করার এখনই তোমাকে ব্যবস্থাপনা করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, তোমাকে যে রেডিয়ানে দেওয়া আছে, এই রেডিয়ানটা তুমি বেসিক্যালি এক কাজ করে এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নাও। এইটা বেসিক্যালি ডিগ্রিতে তুমি কনভার্ট করে নাও। ডিগ্রিতে যদি কনভার্ট করো, তাহলে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে πx/200। এটা রেডিয়ান, তো এটা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে বলো দেখি? 180 ডিভাইডেড বাই পাই করে নিতে হবে। কেন করলাম? কারণ পাই সমান সমান 180 ডিগ্রি আমরা জানি, ছোটবেলা থেকে আমরা জানি। দ্যাট ইজ ওয়াই। তার মানে 1 রেডিয়ান সমান সমান কত? 180 বাই পাই। তাহলে এত রেডিয়ান সমান সমান কত? সেটা হচ্ছে মাল্টিপ্লাই হয়ে যাবে ডেফিনেটলি 180 বাই পাই এর সঙ্গে। কাটাকাটি করবে খুব সুন্দরভাবে, এখানেও কাটবে, এখানেও কাটবে, আবার এটা কাটবে। 9 এবং 10 চলে আসলো। তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রথম যে অ্যাঙ্গেলটা আসলো সেটা হচ্ছে 9x/10। কি এটা? এইটা কিন্তু ডিগ্রি।
রেডিয়ানটা এবার 2 নাম্বার যেটা আছে সেটা তো তোমার ডিগ্রিতে দেওয়া আছে, সেটাকে কনভার্ট করার কোনো দরকার নেই। এবার সেকেন্ড যে রেডিয়ানটা আছে ডিগ্রিটা আছে সেটা সরি অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে কি করব, পাই এক্স বাই 300 ইন্টু 180 বাই পাই। তাহলে আমি কাটাকাটি করলাম খুব সুন্দর করে, দারুণভাবে কাটাকাটি করছি। এখানে 6 দিয়ে কাটাকাটি যাবে, 3 6 18, এটা 5 6 30। তাহলে পাচ্ছি কি বন্ধু এখান থেকে 3x/5। তুমি বলবে দারুণ হয়েছে, আমরা দারুণ পেরেছি। তিনখানা অ্যাঙ্গেলের আমি কি পেয়ে গেলাম, অ্যাঙ্গেলগুলো বেসিক্যালি পেয়ে গেলাম। কেমন কেমন, 9x/10, তারপরেরটা দেখো 3x/5 এবং রেস্ট যেটা দেওয়া আছে এখানে 3x, এটা কিন্তু পেয়ে গেলাম। তিনখানাকে আমি যদি যোগ করি সেটা সমান সমান 180 ডিগ্রি হতেই হবে 180 ডিগ্রি, তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি। তুমি এখানে দেখার চেষ্টা করো হোয়াট ইজ দ্য এক্স, তুমি এখানে দেখার চেষ্টা করবে হোয়াট ইজ দ্য এক্স। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি, নিচে 10 নেব, তাহলে 9x প্লাস 6x প্লাস 30 হবে, 30x হয়ে যাচ্ছে, এইটা সমান সমান 180। তাহলে এখানে দেখো ডিগ্রি আমি কেটে দিলাম, মানে এখানেও এদিকেও ডিগ্রি হবে, বাঁদিকে ডান দিকে, সো ডিগ্রিটা আমি এলিমিনেট করছি এখনকার জন্যে তোমার বোঝার সুবিধার্থে, বুঝলে না। তাহলে এখানে হচ্ছে 45x আমি দেখতে পাচ্ছি উপরে 45x, নিচে 10টাকে মাল্টিপ্লাই করে দিলে এখানে হয়ে যায় 1800। তাহলে 45 দিয়ে যদি কাটাকাটি করি এটা 4 চলে আসবে, 40, মানে x সমান সমান দেখতে পাচ্ছি 40 আমার কাছে চলে আসলো। তাহলে তুমি এখানে বলো যে এই রেডিয়ানটা তুমি যেটা পেয়েছো x সমান সমান, চলো এক কাজ করি আমি এখানে তোমাকে সুন্দর করে লিখে দিই যে তিনখানা অ্যাঙ্গেল ডিগ্রিতে কেমন কেমন। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে 9x, হ্যাঁ প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে 9x/10, কোথায় পেলাম, এখান থেকে পেয়েছি। পরের অ্যাঙ্গেলটা কি হবে বলো দেখি, কি পেয়েছি, ধরো 3xটা আছে, 3x, তারপরে হচ্ছে 3x/5। এবার তুমি আমাকে দেখে শুনে ভালোভাবে বলার চেষ্টা করো, এখানে x এর ভ্যালুটা যদি 40 বসাই, তাহলে এখানে কি আসবে, কাটাকাটি যাবে, 4 9 36 ডিগ্রি পেয়ে গেলাম প্রথমটা। দ্বিতীয়টা দেখো এখানে কত পাবো, 120 ডিগ্রি, 3 4 12, 120 ডিগ্রি। তারপরেরটা এখানে যদি 40 দিয়ে করি তাহলে কি পাবো বলো, 5 8 40, 3 8 24, তাহলে হয়ে যাবে 24 ডিগ্রি। তো জাস্ট সিম্পল ক্যালকুলেশন করেছি, এই এক্সের জায়গায় আমি জাস্ট 40টাকে পুট করেছি, তাহলেই আমার কাছে এই অ্যাঙ্গেলগুলো চলে আসলো, প্রত্যেকটা অ্যাঙ্গেল। তুমি দেখো একটা 36 ডিগ্রি, একটা হলো 120 ডিগ্রি, একটা হলো 24 ডিগ্রি, ইমিডিয়েটলি চলে এসছে, ঠিক আছে না। তো আমরা এখানে কি করলাম বন্ধু, বিবৃতি টু যেটা আছে সেটা সেটাকে ইউজ করে 1 নাম্বারটাকে প্রমাণ করলাম। তার মানে বিবৃতি 2 এ 1 নাম্বারটা, মানে বিবৃতি 1 এ 2 নাম্বারটা হচ্ছে ইউজ হচ্ছে, বিবৃতি 1 এ বিবৃতি 2টা ইউজ হচ্ছে। দ্যাট ইজ ওয়াই তুমি এখানে বলতে পারবে যে বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর একটা কারণ সেটাকে ইউজ করেই তো করলাম, তো দ্যাট ইজ ওয়াই। তো সেই কারণে এই নাম্বারটা আমাদের কিন্তু এটা ট্রু হয়ে গেল বা সঠিক হয়ে গেল, এই নাম্বারটা হবে উত্তর বন্ধু। পরবর্তীতে চলে যাব আমরা সরাসরি 2 নম্বরে, এখানে একটু ফটাফট করার চেষ্টা করবে, তাহলে আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো। কোন ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে আছে, ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত এত হয়, কোণগুলি হবে এত। বিবৃতি 2 এ বলা হচ্ছে এবিসি হলো সমান্তর প্রগতিতে থাকলে a + c = 2b হয়। দেখো বন্ধু, একটা ত্রিভুজ আছে, তার মানে তিনখানা কোণ থাকবে। প্রথম স্টেটমেন্টে কি বলা হলো, বিবৃতি 1 এ কি বলা হলো, বলছে ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে আছে, ত্রিভুজের তিনখানা কোণ যে আছে তারা হচ্ছে সমান্তর প্রগতিতে আছে, হলো। এরপর কি বলা হয়েছে, বলা হয়েছে যে বলা হয়েছে ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যার অনুপাত এত হলে কোণগুলি হবে এত, দিস ওয়ান, ওকে। তো প্রথম কথা হলো যে কোণগুলো তুমি এখানে দেখে নাও, বিবৃতি 1টা এমনিতেই সঠিক হয়ে যাচ্ছে। কোণগুলো কি সমান্তর প্রগতিতে আছে, কি বলেছিলাম, সমান্তর প্রগতিতে থাকলে কোনো এলিমেন্ট যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে দেখতে কেমন হবে, ধরো এটা এ, তার পরের এলিমেন্টটা হবে a + d, তার আগের এলিমেন্টটা হবে a - d, ঠিক আছে, তারা হলো সমান্তর প্রগতিতে আছে। তার মানে এটা কি, এটা হচ্ছে তোমার কাছে এখানে দেখার চেষ্টা করো, এটা যদি 60 নাও তাহলে 60 আর এদিকে হচ্ছে 90 নিলে এটা, আর এটাকে ধরো 30 নিলে, তাহলে তুমি পারফেক্ট তাদের ডিফারেন্সটা কত পাচ্ছ, এখান থেকে 30 পাচ্ছ। তাহলে এখানে ডিটা আর অন্য কিছু নয়, ডি হচ্ছে তোমার 30, ডি আর অন্য কিছু নয়, ডি হচ্ছে তোমার কাছে 30 ডিগ্রি। আমি কি আন্ডারস্ট্যান্ড করাতে পেরেছি দারুণভাবে, হলো। তার মানে অ্যাঙ্গেলগুলো আমার কত আছে, অ্যাঙ্গেলগুলো হচ্ছে 30 ডিগ্রি, 30 সমান্তর প্রগতিতে আছে, ডিগ্রির সঙ্গে বৃহত্তম কোণটির অনুপাত হচ্ছে দিস ওয়ান হলে
কোনগুলি হবে দিস ওয়ান। ওকে, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে তারা কিন্তু সমান্তর প্রগতিতে আছে। এবার এটা অনুপাতটা এটা হবে কি না এটা উল্টো দিক থেকেও আমরা প্রমাণ করতে পারি, মানে তিনখানা তো ধরে নিতে পারি, তিনখানা অ্যাঙ্গেলকে আমরা এইভাবে ধরে নিতে পারি, আর তাদেরকে একসাথে আমি কি বলবো, এ মাইনাস ডি সবগুলোকে যদি যোগ করে দিই এ প্লাস ডি, এইটা সমান সমান হবে কত, এইটা সমান সমান হবে 180 ডিগ্রি বা 180 বা পাই আমি নিয়ে নিতে পারি। তাহলে এখান থেকে তুমি বলো ডি আর ডি কাটাকাটি গেল, 3a সমান সমান আমি পাই দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে এ সমান সমান যেটা বলতে পারবো সেটা হচ্ছে পাই বাই 3, এ সমান সমান বলতে পারবো পাই বাই 3 হলো। এবার তুমি আমাকে বলো বৃহত্তম কোণ কোনটা, বৃহত্তম কোণ কোনটা, এ মাইনাস ডি, এ নাকি এ প্লাস ডি? তুমি বলবে 200% এ প্লাস ডিটা হলো বৃহত্তম, সব থেকে বড়। তো বৃহত্তম যদি হয় তাহলে তুমি এখানে দেখার চেষ্টা করো, এখানে কি বলেছে বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত, না দাঁড়াও এক সেকেন্ড গিভ মি 1 সেকেন্ড প্লিজ। ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা, ক্ষুদ্রতম কোণের ডিগ্রি সংখ্যা, ক্ষুদ্রতম কোণের ডিগ্রি সংখ্যা প্রথমে মানে এ মাইনাস ডি সেটাকে বের করতে বলেছে। এ মাইনাস ডি এইটা সমান সমান যেটা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে এ মাইনাস ডি যেটা হবে 180 ডিগ্রি হচ্ছে সমান্তর প্রগতিতে আছে, তাই তো? মানে আমি চেষ্টা করছি উল্টো দিক থেকে ভাবলেও জিনিসটা হয়ে যায়, বুঝলে? সমান্তর প্রগতিতে আছে এবং বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত এত হয়। ওকে, চলো ঠিক আছে, উল্টো দিক থেকে ভাবলেই হয়ে যায়, এটা করার দরকার নেই। আমি এটা একদম মেলাতে চাইছিলাম একদিক থেকে, তবে উল্টো দিক থেকে করলেও অসুবিধা নেই। তুমি ধরে নিলে সেটা হচ্ছে 30, 60 এবং 90। 30, 60 এবং 90 যদি হয় তাহলে এই অনুপাতটা আসছে কি আসছে না তাহলেই তুমি বুঝতে পেরে যাবে। দেখো এখানে বলেছে ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা, ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা, ক্ষুদ্রতম কোণ 30, 30কে আমি নিয়ে নিলাম, রেশিও বের করার চেষ্টা করছি, এবং বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যা, বৃহত্তম কোণ কোনটা 90, 90কে যদি রেডিয়ানে লিখি সেটা হয় পাই বাই 2, তাহলে এইটা হবে তোমার পাই বাই 2। তাহলে তুমি অর বলে এখান থেকে কি বলতে পারবে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই রেশিওটা খুব সুন্দরভাবে চলে আসবে 60:পাই, আর এটাই বলে দিয়েছে এখানে। তার মানে আর অন্য কিছু নয়, বিবৃতি 1টা কিন্তু ট্রু হচ্ছে আমাদের কাছে। এবার বিবৃতি 2টা দেখি, এখানে বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান্তর প্রগতিতে থাকলে আমি এ প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 2b, এটা বলতে পারবো। এইটা কি বলতে পারবো? দেখে বলো দেখি, এ প্লাস সি সমান সমান 2d, এই জিনিসটাও কিন্তু বলা যেতে পারে, আর সেটা আর অন্য কিছু নয়। এখানে দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে, বিটা হলো দিস ওয়ান, এইটা হলো ক্যাপিটাল এ, এইটা হলো তোমার সি। তাহলে এ প্লাস সি যদি বের করে, এ প্লাস সি বের করলে তোমার 2a আসবে, আর এখানে কি দেওয়া আছে 2b সমান সমান আবার ঘুরে ফিরে 2b মানে কত, এটা 2a হয়ে যাবে, তাহলে 2a সমান সমান 2a। কন্ডিশনটা 100% ট্রু। তো এইটা সমান্তর প্রগতিতে আছে আর এটাকে আমরা উপরে ব্যবহার করলাম, দ্যাট ইজ ওয়াই তুমি এটা বলতে পারবে বিবৃতি 1ও ট্রু, বিবৃতি 2ও হচ্ছে ট্রু, আর 2 নাম্বারটা যেটা আছে সেটা হলো 1 নাম্বারের কারণ, 2 নাম্বারটা যেটা আছে বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ, এই নাম্বারটা আবার এখানেও ট্রু হয়ে যাচ্ছে, ঠিক আছে না? ওকে, চলো 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 তাহলে ঠিক আছে, চলো ঠিক আছে। এইবার দেখো 3 নাম্বারটায় দেখার চেষ্টা করো। 3 নাম্বারটা কি বলা হচ্ছে যে বিবৃতি 1-এ বলা হচ্ছে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি কোণের সমষ্টি হয় 126 ডিগ্রি। বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত এত হলে কোণগুলি ডিগ্রিতে হয় এত এত এত। এখানে বলা হচ্ছে গুণোত্তর শ্রেণীভুক্ত, গুণোত্তর শ্রেণীটা আমি জানি না তুমি জানো কিনা, তবে এখানে জেনে নাও যদি কিছু সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে সেটা দেখতে হয় প্রথম সংখ্যাটা যদি এ হয় তারপরেরটা হবে এ ইন্টু আর, তারপরেরটা হচ্ছে এ আর তার স্কোয়ার, তারপরেরটা হচ্ছে এ আর তার কিউব, তারপরেরটা হচ্ছে এ আর তার পাওয়ারে 4 অ্যান্ড ডট ডট ডট, গল্প আমাদের চলতে থাকবে ডান দিকে। এটা হলো গুণোত্তর শ্রেণীভুক্ত, মানে তোমার হচ্ছে গুণোত্তর শ্রেণীভুক্ত শ্রেণী আর কি, গুণোত্তর শ্রেণী বেসিক্যালি বলা হয়, পরপর আছে দ্যাট ইজ বাই শ্রেণী, ঠিক আছে? জিওমেট্রিক প্রোগ্রেশন বলা হয় এটা। তো যাই হোক, 3টা কোণের সমষ্টি, এখানে কি বলেছে 3খানা কোণ আছে, তাদের সমষ্টিটা বলে দিয়েছে হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে? তাদের সমষ্টিটা বলে দিয়েছে দিস ওয়ান। এর আগেরটা কি বলেছিল? না, বলা ছিল না। চলো ঠিক আছে, 3খানা ভ্যালু দেওয়া আছে, তাদের সমষ্টি দেওয়া হচ্ছে দিস ওয়ান, 3খানা কোণের সমষ্টি দেওয়া আছে দিস ওয়ান। বৃহত্তম কোণটি ডিগ্রি সংখ্যা, ক্ষুদ্রতম কোণটি রেডিয়ান সংখ্যার অনুপাত হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে? দিস ওয়ান হলে কোণগুলি ডিগ্রিতে হয় এত এত এত। চলো ঠিক আছে, 3খানা কোণ বলে দিয়েছে, এ প্লাস আর এবং এ আর স্কোয়ার হবে, এইটা সমান সমান বলে দিয়েছে 126 ডিগ্রি, 126 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে বৃহত্তম কোণটি ডিগ্রি সংখ্যা
আর ক্ষুদ্রতম কোণটি রেডিয়ান সংখ্যার অনুপাত এত ইস্টু এত হয়। ঠিক আছে, চলো দেখো তো এইটাকে চেক করে নেওয়ার চেষ্টা করো। এরা মানে উল্টো দিক থেকে মানে এটাকে দেখে নাও, উল্টো দিক থেকে বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। এই যে 18, 36 এবং 72, এরা কি 18, 36 এবং 72, 18, 36 এবং 72 তারা কি গুণোত্তর প্রগতিতে আছে? তারা কি গুণোত্তর প্রগতিতে আছে? দেখো ভালো করে দেখার চেষ্টা করো। এই তিনখানা যদি গুণোত্তর প্রগতিতে থাকে, এইটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে আর দিয়ে, এ আর কে মাল্টিপ্লাই করা হচ্ছে আর দিয়ে, পাচ্ছি আমরা এ আর তার স্কোয়ার। তো ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে 18কে তুমি যদি ভালো করে দেখো, 18কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 36 আসে, আর 36কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসে 72 বন্ধু। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর অন্য কিছু নয়, এরা গুণোত্তর প্রগতিতে আছে। ঠিক আছে না? মানে এই 36কে আমরা কিভাবে লিখতে পারবো? 36 ইন্টু 2। এইটাকে কি করে লিখতে পারবো? 18 ইন্টু 72কে লিখতে পারবো 18 ইন্টু 2 স্কোয়ার। তাহলে এটা দেখতে হচ্ছে এ আর এবং এ আর স্কোয়ারের মতো। তো গল্পটা, গুণোত্তর প্রগতির গল্পটা জাস্ট এইভাবেই কাজ করে। তুমি যদি জানো তাহলে ভেরি গুড, তোমার রিভিশন হয়ে গেল। যদি না জানো তাহলে তুমি জেনে নিলে এইবার ব্যাপারটা এইভাবে কাজ করে। কিন্তু জিনিসগুলো তোমাদের সিলেবাসে পরে আছে, তো সেই জিনিসগুলো আসবে যখন, তখন আরও ভালোভাবে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে পুরো জায়গাটা। ঠিক আছে না? চলো বন্ধু, চাল শুরু আরম্ভ হোক এখান থেকে। তারপরে বলা হচ্ছে বৃহত্তম কোণটার ডিগ্রি সংখ্যা। বলো বৃহত্তম কোণ কোনটা আছে? ডিগ্রি। তার মানে 72 তুমি লিখলে বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা। আর ক্ষুদ্রতম কোণটির রেডিয়ান সংখ্যা। বলো ক্ষুদ্রতম কোণ কত আছে? এইটা 18। 18কে প্রথম কথা হলো রেডিয়ানে তুমি কনভার্ট করো। রেডিয়ানে কনভার্ট করতে গেলে অজ্ঞান হয়ে গেলে চলবে না, তোমাকে এখানে কি করতে হবে? 18 ডিগ্রি, তাই তো? এটাকে রেডিয়ানে কনভার্ট করছো মানে π/180 দিয়ে হচ্ছে গুণ করতে হবে, π/180। তাহলে তুমি এখানে কাটাকাটি করতে পারছো খুব সুন্দর করে। π/10 কিন্তু চলে আসছে বন্ধু। 18 ডিগ্রি মানে হচ্ছে π/10। এই দুটোর রেশিও বের করো দেখি। রেশিও বের করলে নাথিং বাট 720 ইন্টু পাই চলে আসছে না? যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 720 হয়ে যায়। এখানে 10 আর 10 কাটাকাটি গিয়ে সুন্দরভাবে রেশিওটা চলে আসলো তোমার কাছে, তোমার পাশে, একদম তোমার সামনে ঝাঁ চকচকে তুমি দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে বিবৃতি 2 এ বলা হচ্ছে এবিসি যদি গুণোত্তর শ্রেণীভুক্ত হয় তাহলে এসি ইকুয়ালস টু বি স্কোয়ার হবে। এইটা কি সত্য? তোমার বোঝার সুবিধার্থে আমি এটাকে এ কনসিডার করলাম, বি কনসিডার করলাম, সি কনসিডার করলাম, বাকিগুলো এখন ধরছি না, কারণ তিনখানাই আমাদের বলা হয়েছে। তো এখানে বলো তুমি আমাকে এ ইন্টু সি যদি করি, কি করছি আমি? এসি যদি বের করি তাহলে কত বেরোবে? বলো 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 বলো, কত বেরোবে? এসি যদি বের করি এ স্কোয়ার আর স্কোয়ার বেরোবে। আর ঠিক একই রকমভাবে আমি যদি বি স্কোয়ার বের করি তাহলে সেটা হচ্ছে এ আর তার স্কোয়ার, এ আর তার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার আর স্কোয়ার। সমঝ মে আয়া একদম গো? আচ্ছা যে চলো বন্ধু, তাহলে এটাও কিন্তু ট্রু হয়ে গেল। আর বিবৃতি 2 হচ্ছে বিবৃতি 1 এর কারণ এই যে গুণোত্তর শ্রেণীভুক্ত, এখানে তো কাজে লাগালাম, কাজে লাগিয়েছি বলেই তো হচ্ছে আমি বলতে পারছি যে যেহেতু 2 নাম্বারকে কাজে লাগিয়েছি সেই কারণে 2 নাম্বারটা হলো 1 নাম্বারের কারণ। তার মানে এ নাম্বারটাও এখানে সঠিক হয়ে গেল। বিবৃতি 2 হলো বিবৃতি 1 এর সঠিক কারণ। আশা করছি স্পষ্ট। এইবার চকচকে হচ্ছে জায়গাগুলো। চলো চকচকে হয়ে যাবে আরও দুটো কোয়েশ্চেন করলে। দেখো এটা দেখার চেষ্টা করো, বেশ দারুণ একটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এখানে বলা হবে কি? এখানে বলা হবে, তুমি দেখো তোমার বৃত্তাকার তারের কথা বলা হচ্ছে। একটা বৃত্ত আছে বিশাল বড়, আর একটা বৃত্ত আছে একটু ছোট। ছোট মানে ভালোই ছোট আর কি। যাই হোক, দেখো দেখার চেষ্টা করো, দেখলেই বুঝতে পারবে। ধরো পরের একটা বৃত্ত আছে, একটা ছোট বৃত্ত আছে। ধরো এইটা হলো তোমার কাছে ছোট বৃত্ত। বড় বৃত্ত, ছোট বৃত্ত তুমি দেখতে পাচ্ছ খুব ভালো করে। তো বন্ধু বলা হচ্ছে কি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারকে বাঁকিয়ে 48 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার আংটার পরিধি বরাবর স্থাপন করা হলো। স্থাপিত তারটি আংটার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তা হলো দিস ওয়ান। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? আমি কি করলাম, আমার কাছে একটা ছোট্ট বৃত্তাকার তার আছে, সেটাকে আমি কাটলাম, এখানে কাটলাম, সে যাই দিয়েই কাটতে পারি, হাতুড়ি দিয়ে, ঠিক আছে? তোমার কাছে যা যা যন্ত্রপাতি আছে আর কি, তুমি এটাকে কাটলে, কাটার পর তুমি কি করলে, সেটাকে সোজা করলে, সোজা করে এমনভাবে বাঁকালে যেন সেটা এর উপরে বসে যায়। এর উপর বলে তো এই যে তুমি দেখতে পাচ্ছ মানে নেক্সট যেটা তোমার কাছে সার্কেল আছে, সেই সার্কেলের গায়ে বরাবর হচ্ছে পরিধি বরাবর বেসিক্যালি যেন বসে যায়। এই তারটাকে কেটে এখানে বসালাম এমনভাবে। ব্যাপারটা বুঝলে না? একটু কালার করে দিচ্ছি আর কি তোমার বোঝার সুবিধার্থে। তো বলা হচ্ছে এই তারটা কেন্দ্রে তো একটা কোণ উৎপন্ন করবে, এখানে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে না? তো ডেফিনেটলি এই কোণটা বলা হচ্ছে 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রি 30 মিনিট। কি বলা হচ্ছে? 22 ডিগ্রি 30 মিনিট হলো। এটা হলো প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্ট কি বলা হয়েছে? এস দৈর্ঘ্য সম্পন্ন চাপ যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে তবে সেটা হচ্ছে দিস ওয়ান। এই ফর্মুলাটা তোমাকে আমি বলিনি?
কয়েকশো কোটি বার বলা হয়ে গেছে আমার। তো এস সমান সমান আর থিটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাকে বেসিক্যালি ইউজ করতে হবে এখানে, আর দেখবে ইউজ হবেও বটে। এই ফর্মুলাটা আর অন্য কিছু বলে না। ধরো কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের এইটা হলো তোমার এস, এটা পরিধি বরাবর আমি নিলাম, পরিধির একটা অংশ নিলাম, সেটাকে বলা হচ্ছে তোমার এস, ঠিক আছে। আর এই এসটা, পরিধির এসটা, এটা সমান সমান এখানে যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে সেন্টারে, তাহলে এস আর এটা যদি আর হয়, মানে ব্যাসার্ধটা আর হয়, এস সমান সমান আর থিটা আমরা বলতে পারবো, এস সমান সমান আর থিটা আমরা কিন্তু বলতে পারবো। তাহলে বিবৃতি 1 বিবৃতি 2 আশা করছি স্পষ্ট তোমার কাছে। এবার তুমি দেখার চেষ্টা করো বিবৃতি 1 নিয়ে এই অ্যাঙ্গেলটাকে বের করা যাচ্ছে কি যাচ্ছে না। প্রথম কথা হলো তুমি কি করবে এখানে, এস ইকুয়ালস টু আর থিটা, তাই তো, এস ইকুয়ালস টু আর থিটা ব্যাসার্ধ বিশিষ্ট। ওকে, এটাকে দুইভাবেই বের করা যায়, তবে এস ইকুয়ালস টু আর থিটা। এস কত? এস হচ্ছে তোমার কাছে, তুমি যদি দেখার চেষ্টা করো এস কত, এই এসটা কত, এই এসটা কত, এটা রেড কালারের পোর্শনটা, এটা কত, এটা হচ্ছে তোমার নাথিং বাট এটার পরিধিটা পুরোটা, এটা কত তোমার 3 সেন্টিমিটার। তাহলে এর পরিধি কত হবে 2 পাই আর, তো 2 ইন্টু পাই ইন্টু আর, আর বলে তো 3, 2 ইন্টু পাই ইন্টু আর আমি করলাম, তো এস আমি পেয়ে গেলাম দিস ওয়ান। এবার তুমি কি দেখতে পাচ্ছ, এস ইকুয়ালস টু আর থিটা, আমাদের কি দরকার, থিটা দরকার। আর আমাদের জানা আছে আরটা কত, এখানে 48 সেন্টিমিটার এখানে বলে দিয়েছে, 48 সেন্টিমিটার, এই যে দেখো 48 সেন্টিমিটার। তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা থিটা সমান সমান যেটা বলতে পারবো সেটা হচ্ছে 2 পাই ইন্টু 3, 2 পাই ইন্টু 3 ডিভাইডেড বাই এস বাই আর, আর কত বন্ধু, 48। হলো গল্পটা স্পষ্ট তোমার কাছে? এইটা কিন্তু বেরিয়েছে রেডিয়ানে, কিন্তু রেডিয়ানে থাকলে চলবে না, এটাকে আমাকে কনভার্ট করতে হবে ডিগ্রিতে। ডিগ্রিতে যদি কনভার্ট করতে যাই তখন এটা চলে আসবে কেমন, যে 180 বাই পাই, 180 বাই পাই, ঠিক আছে। এইটা এবার ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল পুরোটা, এটা রেডিয়ানে ছিল, থিটা সবসময় রেডিয়ানে থাকবে, মানে এস ইকুয়ালস টু আর থিটা যখন ইউজ করবে তখন থিটাটাকে রেডিয়ানে রাখতে হবে তোমাকে, ঠিক আছে। এটা যেন ব্রেনের মধ্যে যেন সবসময় থাকে বন্ধু। তাহলে পাই এবং পাই এখানে কাটাকাটি করলাম, এরপর আমি দেখতে পাচ্ছি 48 সামথিং কিছু একটা আসছে, যাই হোক ব্যাসার্ধ বিশিষ্ট, তাই তো। চলো ঠিক আছে, আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি, কাটাকাটি করলেই কাজ হয়ে যায়। ওকে, 24 দিয়ে কি কাটাকাটি যাচ্ছে, 24 দিয়ে তো আমি দেখতে পাচ্ছি না, প্রথমে 3 দিয়ে কাটাকাটি করি, চলো 3 একে 3, 3 6 18, ঠিক আছে হলো। আর তারপরে 2 দিয়ে কাটাকাটি করি, ধরো 2 দিয়ে হচ্ছে তোমার 8 হয়ে গেল, 8 দিয়ে এবার হচ্ছে 4 দিয়ে কাটাকাটি করা যাবে কি, 4 দিয়ে কাটাকাটি করা যাবে। সো 4 4 16 এবং 4 5 20, আর এটাকে 4 দিয়ে কাটলে 2। আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি 45/2 ডিগ্রি, 45/2 ডিগ্রি সমান সমান আর অন্য কিছু নয় 22 1/2 ডিগ্রি, 22 1/2 ডিগ্রি, আর 1/2 মানেই সেই 30 মিনিট, ব্যাপারটা বুঝলে না, 1/2 মানেই 30 মিনিট। এবার তুমি বলবে যে 1/2 ডিগ্রিটাকে যদি আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটা মিনিট হয়ে যায়, তাহলে কাটাকাটি করে মিনিট চলে আসবে। আশা করছি ব্যাপারটা স্পষ্ট তোমার কাছে পুরোটা, ঠিক আছে না? চলো বন্ধু, তাহলে এটাও ট্রু হলো। আর এখানেও ঠিক একই রকম তুমি বলবে যে বিবৃতি 2 যেটা আছে সেটা হলো বিবৃতি 1-এর সঠিক কারণ, তার মানে এই এ নাম্বারটা এখানেও ট্রু হচ্ছে, ঠিক আছে। এরপরেরটা চলো, এরপরেরটা দেখলে একটু পছন্দ হবে। এইবার একটু আলাদা কিছু একটা আসতে চলেছে, এখানে দুটো সার্কেলের কথা এখানে বলা হবে, তুমি একটু পড়লেই বুঝতে পারবে জায়গাটা, তবে আমি পড়ার আগেই ছবিটা এঁকে দিচ্ছি তোমাকে, দেখো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। S1 এবং S2 দৈর্ঘ্য সম্পন্ন চাপ A1 A2 ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটা বৃত্তে যথাক্রমে α1 এবং α2 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে যা পড়লাম সেটা যদি লিখি, ধরো এইটা হলো S1, এটা হলো কি, এইটা হলো তোমার কাছে S1 কোণ উৎপন্ন করেছে, এইটা হলো তোমার কাছে S2 কোণ, S2 হচ্ছে পরিমাণ অংশ হচ্ছে কেটে নিয়েছি, ঠিক আছে। দৈর্ঘ্য চাপ A1 A2 ব্যাসার্ধ, তার মানে কি এখানে ব্যাসার্ধ থাকবে, ডেফিনেটলি ব্যাসার্ধ তুমি দেখতে পাচ্ছ, ব্যাসার্ধ কত হবে, এটা কত বলেছে A1 বলেছে, এখানে ব্যাসার্ধ কত বলেছে A2 বলেছে, তো A1 A2 হচ্ছে তোমার ব্যাসার্ধ ডেফিনেটলি। এখানে কি কোণ উৎপন্ন করেছে, α1 কোণ উৎপন্ন করেছে, এখানে α2 কোণ উৎপন্ন করেছে, বেসিক্যালি α1 এবং α2 কোণ বেসিক্যালি উৎপন্ন করেছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, এই যে বিবৃতি 2 এ দেখো সেই একই ফর্মুলা এখানে বলা হয়েছে, সেই একই ফর্মুলা যেটা একটু আগেই পড়লাম আমরা। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে S1 সমান সমান হচ্ছে কি থিটা, এই যে দেখো আর থিটা, আর মানে কত A1 ইন্টু α1, থিটা মানে কত, এই যে অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছিল, এখানে বলো S2 সমান সমান হচ্ছে A2 ইন্টু α2, A2 ইন্টু α2। তাহলে আমাকে এখানে বলেছে
ফাইনালি যে S1 মাইনাস S2 দৈর্ঘ্যের চাপ এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে n রেডিয়ান কোণ উৎপন্ন করবে। কি বলা হলো, তোমার একটা বৃত্ত আছে, একটা নতুন বৃত্ত আছে, সেই বৃত্তের কথা এখানে বলা হচ্ছে। বৃত্তের গল্পে বলা হচ্ছে তুমি যখন এখানে চাপটা নেবে, এই চাপটা কত জানো, এই চাপটা বলে দিয়েছে S1 মাইনাস S2 চাপ। তাহলে ডেফিনেটলি সে একটা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। এই অ্যাঙ্গেলটা তোমার বলে দিয়েছে সেটা হলো n রেডিয়ান। অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার n রেডিয়ান। আর এই চাপটা কত, মানে সরি দৈর্ঘ্যের চাপ এত ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ বলে দিয়েছে 1/n A1 আলফা 1 প্লাস A2 আলফা 2, A2 আলফা 2, ব্যাপারটা বুঝলে? এটা হলো তোমার ব্যাসার্ধ, একটু কমপ্লিকেটেড ব্যাসার্ধ। তাহলে এই ফর্মুলা আবার এখানেও অ্যাপ্লাই হবে ডেফিনেটলি। তাহলে তুমি আমাকে দেখে বলো S1 মাইনাস S2 কি হবে, R ইন্টু থিটা হবে কি হবে না? এই যে দেখো R ইন্টু থিটা, R তো হলো দিস ওয়ান আর থিটা হলো n, তো n আর n কাটাকাটি যাবে, 1/n আছে ডেফিনেটলি যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে তুমি দেখতে পারবে A1 আলফা 1 প্লাস A2 আলফা 2, A1 আলফা 1 প্লাস A2 আলফা 2 হলো। গল্পটা স্পষ্ট তোমার কাছে, একদম পুরোপুরি ক্লিয়ার। আমি উপরে এখানে একটু মাত্তব্বরি করব, এখানে আমি S1 মাইনাস S2 বের করবো, আর তখন দেখবে যে A1 আলফা 1 আসছে মাইনাস A2 আলফা 2 এসছে। তুমি যখন ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ এটা, কিন্তু যেটা দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্যাট এখানে ক্যালকুলেশন করে S1 মাইনাস S2 এর ভ্যালুটা একেবারে আলাদা, একেবারে আলাদা। কেন আলাদা? কারণ এটা হচ্ছে মাইনাস আর এখানে বলেছে প্লাস, সম্ভব নয়। তার মানে আর যাই হোক না কেন বিবৃতি 1টা আমাদের ট্রু হচ্ছে না, সেটা হচ্ছে তোমার কাছে ফলস। আমি স্পষ্ট করাতে পেরেছি একদম ঝাঁ চকচকে তোমার কাছে। বিবৃতি 2 যদি বলো, এটা তো ফর্মুলা, এটা তো ট্রু হবেই হবে, এটা তো ফর্মুলাটা জাস্ট লিখে দিয়েছে পুরোপুরি, আমি তোমাকে যেটা লিখেছিলাম। বিবৃতি 2 হচ্ছে তোমার ট্রু হচ্ছে, বিবৃতি 1 হচ্ছে তোমার ফলস। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে যে এই যে দেখো ডি নাম্বারটাই, ডি নাম্বারটা কি দেখা যাচ্ছে? আমি দাঁড়াও এক সেকেন্ড, এটাকে তুলে দিচ্ছি একটুখানি। এই যে দেখো ডি নাম্বারটা, বিবৃতি 1 সঠিক নয়, এই যে ফলস আমি বললাম সঠিক নয়, কিন্তু বিবৃতি 2 হচ্ছে সঠিক, একদম 100% খাঁটিভাবে এইটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝলে না? কারণ ট্রু হয়েছে, দ্যাট ইজ দ্য কেস। এতটাই সিম্পল ব্যাপার স্যাপার, কিচ্ছু নেই। এরপর 6 নম্বরে চলে আসো। 6 নম্বর কোশ্চিনে বিবৃতি 1 কি বলা হচ্ছে, চলো এটা তাহলে তুমি নিজে থেকে করো, এটা তাহলে তুমি নিজে থেকে করো, এটা নিজে থেকে করো, কারণ এটা ইজি আছে। এই যে দেখো বিবৃতি 2 এটা ফর্মুলাটা বলে দিয়েছে, দ্যাট ইজ ভাই এটা কিন্তু ট্রু হচ্ছে। বিবৃতি 1টা সঠিক হবে কি হবে না, এই ফর্মুলা কাজে লাগিয়ে এটা বের করতে পারবি কি পারবে না সেটা তুমি একটুখানি দেখবে। চলো বলে দিই, এই দুটি বৃত্ত এমন যে একটি অপরটির কেন্দ্র দিয়ে যায়, আর এল দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে থিটা, এবং দ্বিতীয় বৃত্তের এম দৈর্ঘ্যের চাপ তার কেন্দ্রে ফাই সম্মুখ কোণ উৎপন্ন করে এল ফাই সমান সমান এম থিটা হবে। দেখো বন্ধু, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দুখানা বৃত্ত এখানে বলেছে, আমি ছবিটা এঁকে দিচ্ছি তোমাকে। দুখানা বৃত্ত বলে দিয়েছে, আর স্পেশালিটিটা কি জানো? স্পেশালিটিটা হলো এই যে তারা পরস্পরের, এর তো সেন্টার আছে, কালো বৃত্তটার একটা সেন্টার আছে, আর এই যে কি এটা কালার যে হয় আমি জানি না, তো এটারও হচ্ছে একটা সেন্টার আছে। সেন্টারটা হচ্ছে এদের উপরে থাকবে, বেসিক্যালি সেন্টারটা হচ্ছে এদের পরিধির উপরে থাকবে, ঠিক আছে, পরিধির উপরে থাকবে। কালো বৃত্তটার সেন্টার হচ্ছে এই কালারের বৃত্তটা যেটা নিয়েছি সেটার সেন্টারে আছে, মানে সরি এই পরিধির উপরে থাকবে সেন্টারটা। আর যেটা এই কালারের বৃত্ত নিয়েছি সেটা হচ্ছে সেটার সেন্টারটা আমাদের কালো বৃত্তটার পরিধির উপরে বেসিক্যালি থাকবে, এখানে এটা বলে দিয়েছে। তাহলে রেডিয়াস যদি বলো সেটা ইন্টারেস্টিং। রেডিয়াস যদি বলো, রেডিয়াসটা হচ্ছে তোমার দিস ওয়ান, এটা হচ্ছে আর এই বৃত্তটারও রেডিয়াস এটা, এই বৃত্তটারও রেডিয়াস এটা। দুটো বৃত্ত যে নিয়েছি আমি, দুটো বৃত্তের রেডিয়াসটা বেসিক্যালি তোমার সমান, এটাই বলা হয়েছে যে দুটো বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটা পুরোপুরি সমান হবে। তাহলে এখানে বলেছে বলো তো বন্ধু, এল দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, মানে প্রথম বৃত্তটা ধরো, কালো বৃত্ত যেটা আছে, কালো বৃত্তে যেটা আছে সেটার কোণটা আমি বের করার চেষ্টা করছি, মানে কোথায় কোণ বের করার চেষ্টা করছি সেটা হচ্ছে এইখানে। এখানে বলে তো, এখানে বলে তো কোথায়, এখানে বলে তো এই যে এই জায়গাটায় বলে তো, দাঁড়াও গিভ মি 1 সেকেন্ড প্লিজ, এই জায়গাটা, মানে এই যে কোণটা উৎপন্ন করলো, দিস কোণ ইজ কল্ড আ থিটা কোণ। আর এখানে যে এই কালো বৃত্তের বৃত্তচাপটা, মানে এখান থেকে চালু করে এই পর্যন্ত, এটা হলো তোমার কাছে এল। ওটা বললে ঠিক একই রকম অন্যদিকে বলে দিয়েছে। তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, তুমি সেটা আগে লিখে নাও এখানে। চলো এখান থেকে লিখতে পারো এল সমান সমান এটার এইটা কত, রেডিয়াসটা কত, ডেফিনেটলি আর, এটাও আর, এটাও আর, ডেফিনেটলি এই যে দেখো রেডিয়াস আর মানে তো আর হবেই। এল ইকুয়াস টু হচ্ছে তোমার আর থিটা, এল ইকুয়াস টু আর থিটা। ঠিক অন্যদিকে যদি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে এইটা যেটা আছে পোর্শনটা, দিস পোর্শন ইজ নাথিং বাট
এম পোর্শন, দিস পোর্শন ইজ নাথিং বাট এম পোর্শন। আর এটা এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, এই যে অ্যাঙ্গেলটা মানে এর সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হচ্ছে তোমার ফাই। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারবে, এম সমান সমান আর অন্য কিছু নয়, এম সমান সমান হচ্ছে আর ইন্টু ফাই, দুটোরই রেডিয়াসটা বেসিক্যালি সমান। আর তোমাকে এটাই করতে হবে এবার যে আর 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 যেহেতু সমান, এখান থেকে আর সমান সমান বলো কত বেরোচ্ছে, এল বাই থিটা। এখান থেকে আর সমান সমান কত বেরোচ্ছে, এম বাই ফাই। তাহলে তুমি এখানে দেখবে যে এল বাই থিটা সমান সমান এম বাই ফাই। তাহলে এখান থেকে দেখবে যে এল ইন্টু ফাই, এল ইন্টু ফাই সমান সমান হচ্ছে এম ইন্টু থিটা, ইন্টু ফাই সমান সমান এম ইন্টু থিটা। আমি আশা করছি বোঝাতে পেরেছি, একদম স্পষ্ট তোমার কাছে পুরো ঝাঁ চকচকে জায়গাটা, ব্যাপারটা বুঝলে না? তো এইভাবে বিবৃতি ওয়ানটা আমাদের কাছে কিন্তু ট্রু হচ্ছে, তাহলে দুটোই ট্রু। এবং তুমি দেখতে পাচ্ছ এই ট্রু মানে ডেফিনেটলি এটাকে যেহেতু কাজে লাগাচ্ছি, এস ইকোয়ালস টু সরি আর ইকোয়ালস টু এস থিটা, সেই কারণে বিবৃতি টুটা হচ্ছে বিবৃতি ওয়ানের কারণ, সঠিক কারণ। তো এই নাম্বারটা আবার একই রকম ট্রু হয়ে যাচ্ছে। চলো চলো চলো, এইবার তোমাদের সব থেকে ফেভারেট সেটা হচ্ছে ট্রু ফলস নিয়ে আমি হাজির হয়েছি। একটা ট্রিক দেবো আর ট্রু ফলস একেবারে তুমি কিন্তু ছুঁড়ে ফেলবে তারপর থেকে, ঠিক আছে কি না? তোমার ট্রু ফলসের একটা নিনজা টেকনিক আমি তোমাকে শেখাতে চলেছি, যে নিনজা টেকনিকটা শিখলে তোমার টিচারে অজ্ঞান হয়ে যাবে, বুঝলে বুঝলে তো? দেখো তোমাদের কাছ থেকেই শেখা এই টেকনিকটা, সেটা হচ্ছে যদি কোনো কোয়েশ্চেন তোমার কাছে ট্রু এবং ফলস চলে আসে বন্ধু বাই চান্স, তাহলে তুমি কি করবে, সেই কোয়েশ্চেনটা ট্রু লিখবে না ফলস লিখবে, তোমার তো কোনো আইডিয়া নেই, পড়াশোনা তুমি করনি। দ্যাট ইজ ওয়াই তো সেই কোয়েশ্চেনটার জায়গায় তুমি লিখে আসবে টি লিখবে, আবার সেটাকে এফও বানিয়ে দেবে, ট্রু এবং ফলস। বাকি তারপরে এক্সামিনার নিজেরটা তারপর বুঝে নেবে, ঠিক আছে না? যে সে যদি দেখে যে কোশ্চিনটা ঠিক আছে তাহলে সেটা সে ট্রু ভেবে নিল সেটাকে, আর যদি ভাবে যে না কোশ্চিনটা ভুল আছে তাহলে সেটা ফলস ভেবে নিল, আর সেই হিসেবে তুমি ইমিডিয়েটলি এখান থেকে 1 নাম্বার বের করে নিয়ে চলে আসলে, ঠিক আছে? তো নিনজা টেকনিক আমি শিখিয়ে দিয়েছি, কিন্তু এই নিনজা টেকনিক আর কাজে লাগবে না, এখানে অ্যাটলিস্ট কাজে লাগবে না তোমার, এইটা আমি তোমাকে বলে দিচ্ছি। ট্রু ফলসের যে কোশ্চেনগুলো তোমাকে দেওয়া আছে প্রশ্নমালায়, এখানে বিবৃতি হিসেবে দেওয়া আছে বিবৃতি 1, বিবৃতি 2, বিবৃতি 3। এখানে বলতে হবে বিবৃতি 1টা ট্রু হবে নাকি ফলস হবে, বিবৃতি 2 যেটা আছে সেটা ট্রু হবে না ফলস হবে, এটা ট্রু হবে না ফলস হবে। তো তোমার এই নিনজা টেকনিকটা কিন্তু এই ছায়া প্রকাশনের লোকেরাও বুঝতে পেরে গেছে, বুঝলে তো? দ্যাট ইজ ওয়াই তোমাকে এইভাবে কোশ্চেনগুলো বিবৃতি আকারে দিয়ে দিয়েছে। বলো এবার বলে দেখাও তুমি, ঠিক আছে? চলো দেখো, কোনো চাপ নেই, আমরা পুরো চ্যাপ্টার করে নিয়েছি, আমাদের একদম কনসেপ্টের কোনো ঘাটতি নেই, আমি ইমিডিয়েটলি দেখেই করে দিতে পারবে সমস্ত কিছু। দেখার চেষ্টা করো, এখানে কি বলেছে, 60 ডিগ্রিকে সমকোণে প্রকাশ করলে, বিবৃতি 1 পড়ছি, 60 ডিগ্রিকে সমকোণে প্রকাশ করলে, 60 ডিগ্রিকে সমকোণে প্রকাশ করলে সেটা 2/3 সমকোণ হয়। তুমি আমাকে ইমিডিয়েটলি উত্তর দেবে এক সমকোণ সমান সমান কি বন্ধু, এক সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি আমাকে বলো 60 ডিগ্রি মানে কত হবে, 60 ডিগ্রি মানে কি হবে, 1/90 সমকোণ, সরি 1/90 সমকোণ লিখবে, তবে 1/90 ইন্টু 60 সমকোণ হয়ে যাবে তাহলে, ঠিক আছে না? কাটাকাটি করবে, কাটাকাটি করার পর তোমার এখানে 2/3 সমকোণই আসবে, সমকোণ আসবে, আর সেটা ট্রু। তার মানে বিবৃতি 1 ট্রু হয়ে গেল। বিবৃতি 2 কি, এটা সমকোণকে প্রকাশ করলে এত সমকোণ হয়। আচ্ছা, প্রথম কথা হলো যে এটা হলো তোমার রেডিয়ানে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, রেডিয়ানে দেওয়া আছে। আমি কি জানি যে পাই রেডিয়ানটা হচ্ছে সমকোণে কনভার্ট করতে বলেছে, তাই না? পাই রেডিয়ান সমান সমান 2 সমকোণ, অথবা তুমি এটাকেও ভাবতে পারো যে এক সমকোণ সমান সমান হচ্ছে তোমার π/2 রেডিয়ান ডেফিনেটলি। এবার তাহলে তুমি বলো এই যে 2π/3 এইটা বলো, তাহলে 1 রেডিয়ান সমান কি হবে, 2/π সমকোণ, 2/π সমকোণ। তাহলে তারপরে বলো যে 2π/3 রেডিয়ান, সেটা তাহলে কি হবে, 2/π ইন্টু 2π/3, ঠিক আছে? তো পাই এবং পাই কাটাকাটি গেল, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 4/3 সমকোণ, 4/3 সমকোণ, ঠিক আছে? 4/3 সমকোণ, একদম এটাও কিন্তু ট্রু হলো, আমরা দ্বিতীয়টাও ট্রু পেয়ে যাচ্ছি। 3 নাম্বারটা দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে দিস ওয়ান। এটা কি, এটা তোমার ডিগ্রিতে বেসিক্যালি দেওয়া আছে, ষষ্ঠিক পদ্ধতিতে বেসিক্যালি এটা দেওয়া আছে, এটাকে সমকোণে প্রকাশ করতে হবে। তো ডেফিনেটলি সমকোণে প্রকাশ করতে গেলে অনেকটাই কমপ্লিকেটেড হয়ে গেছে জায়গাটা। চলো ধীরে ধীরে করার চেষ্টা করো, দেখো, শুধু দেখলেই বুঝতে পেরে যাবে পুরোপুরি। প্রথম কথা হচ্ছে পুরোটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করব, আর ডিগ্রি থেকে তারপরে তো সমকোণে কনভার্ট করার কোনো ব্যাপার নয়। 210 ডিগ্রি যেমন আছে তেমনটাই রাখলাম,
তারপরে আমি কি করলাম দেখো, দেখার চেষ্টা করো, প্লাস করলাম, প্লাস হচ্ছে 30 মিনিট। 30 মিনিটটাকে আমি যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে ডিভাইডেড বাই 60 হয়ে যাবে ডেফিনেটলি। এরপর তাহলে এটাও তোমার ডিগ্রি হয়ে গেল, এবার 30 মিনিটটাও ডিগ্রি হয়ে গেছে। এবার 30 সেকেন্ড যেটা আছে সেটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে 3600 দিয়ে হচ্ছে ভাগ করতে হবে, তাহলে এটাও ডিগ্রি হয়ে গেল তোমার কাছে। দেখো বন্ধু, ভয় পেলে চলবে না, ক্যালকুলেশনে এগোতে হবে, না এগোলে কিন্তু গল্পটা আমাদের জমবে না, ঠিক আছে। 1/2 এটা কত বেরোবে বলো দেখি, 0 আর 0 কাটাকাটি গেল, তাহলে 3, 1/120, এইটা এত ডিগ্রি বেসিক্যালি, ঠিক আছে। এবার পুরোটাকে ক্যালকুলেশন করো। সো 210 ডিগ্রি আমি রাখছি, প্রথমে এই দুটোকে ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে এটা পাচ্ছি আমি 120, এটা হয়ে যাচ্ছে তোমার 60, 60 অ্যান্ড 61, আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি 61, ঠিক হ্যাঁ, সমঝ মে আ গিয়া। এরপর আমি এই দুটোকে মাল্টিপ্লাই করছি, কি মাল্টিপ্লাই করছি, 21 এবং 12, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে, সেটা হচ্ছে তোমার 2 এবং 4, তারপরেরটা হচ্ছে 1 এবং 2, তারপরে 2, 5 এবং 2। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, ক্যালকুলেশন করছি, নিচে 120 থাকবে, আর নিচে 120 থাকবে, আর উপরে হচ্ছে তোমার 25200 প্লাস 61। আর তুমি এটা যদি দেখো তাহলে এটা সমান সমান পাচ্ছি 25261 ডিভাইডেড বাই 120। এটা কি পেয়েছো, এটা হচ্ছে তোমার কাছে ডিগ্রি। কিসে কনভার্ট করতে হবে, সমকোণে কনভার্ট করতে হবে। এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সমান সমান 1/90 সমকোণ। তাহলে এটাকে আর অন্য কিছু নয়, 1/90 একদম, এইটা আর অন্য কিছু নয়, এটাকে 1/90 দিয়ে যদি করে দাও, মাল্টিপ্লাই করে দাও, তাহলে সেটা কি বেরিয়ে আসবে বলো তো। চলো এখানে করছি, 5261 ডিভাইডেড বাই 120 ইন্টু 1/90, 1/90 করে দিলে এটা কিন্তু এত সমকোণে কনভার্ট হয়ে গেল, এত সমকোণে কনভার্ট হয়ে গেল। এই ডিগ্রিটা আমাদের সমকোণে কনভার্ট করে দিয়েছি, হলো গল্প। এবার একটু ক্যালকুলেশন করতে আমাদের কিন্তু 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 অবস্থা খারাপ হতে পারে, ঠিক আছে। এটা কেমন আসছে বলো দেখি, 25261 ডিভাইডেড বাই 9/108, 9/108, দুখানা জিরো আসবে, এইটা আসছে, এত সমকোণ। এবার তুমি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বন্ধু, এটাকে জাস্ট ডিভাইড করতে হবে। তুমি যদি এটা করো, যে এটাকে ভাগ করার চেষ্টা করো বেসিক্যালি, আমি জায়গা বলতে এখানে এটাকে একটু যদি সরিয়ে দিই তাহলে এখানে একটু ভাগটা করা যেতে পারে, কি বলো। আমি এখানে ভাগ করার চেষ্টা করছি, কেমনভাবে হচ্ছে ভাগটা করব দেখো, 10800 এটাকে আমি ভাগ করব 25261, ঠিক আছে। এটাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা চলে আসবে তোমার কাছে 216, এটা 16, অ্যান্ড দিস ওয়ান ইজ 6 এগেইন, তারপরে হচ্ছে 3 দেখতে পাচ্ছি, ব্যাস এটা। তাহলে এটা আর অন্য কিছু হচ্ছে না, 2 তার উপরে 3661 ডিভাইডেড বাই 10800, ঠিক আছে। এত সমকোণ বেসিক্যালি আমরা পাচ্ছি, এত সমকোণ বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, ঠিক আছে, এত সমকোণ। হলো গল্পটা স্পষ্ট তোমার কাছে এইবার পুরোপুরি? চলো বন্ধু, তাহলে এটাও আমাদের কাছে ট্রু হয়ে গেল, মানে উত্তর মিলে গেছে বেসিক্যালি, ঠিক আছে। 3খানে ট্রু, তাহলে তুমি আমাকে বলো কোনটা ট্রু হচ্ছে, তাহলে বি নাম্বারটা ট্রু হচ্ছে, তাই তো? বি নাম্বারটা ট্রু হচ্ছে তো? দাঁড়াও আমি একটু কোশ্চেনের সত্য বিবৃতি 2 ইজ মিথ্যা, হোয়াট ইজ দিস? ও হ্যাঁ, একদম, এখানে দেখো কি বেরিয়েছে, 4/3, এখানে বেরিয়েছে 4/5, দুটো কিন্তু সমান নয়, তাহলে বি 2 নাম্বারটা কিন্তু ফলস হবে আমাদের, 2 নাম্বারটা আমাদের ফলস হবে। যদি আমি তখন ট্রু বলে দিয়েছিলাম, আমি দেখিনি নিচে 5টা দেখিনি, এখানে 3 আছে, এখানে 5 আছে, তো ডেফিনেটলি মিলছে না, তো সেই কারণে ফলস হচ্ছে। তাহলে বি নাম্বারটা ট্রু হচ্ছে না, আমাদের ট্রু হচ্ছে তোমার 1 নাম্বারটা। এই যে দেখো, 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে সত্য, আর বিবৃতি 2 হচ্ছে তোমার মিথ্যা, ঠিক আছে। বিবৃতি 2 মিথ্যা আর বাকি দুটো হচ্ছে সত্য। এবার দেখো 2 নাম্বার কোশ্চেনের উত্তরটা বের করার চেষ্টা করো, সেটা হচ্ছে যে 2π/9কে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করলে সেটা 80 ডিগ্রি হয়। 2π/9কে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করে, এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করতে গেলে 2π/9 এটাকে কি করব আমরা, 180/π করে দেবো, মাল্টিপ্লাই করে দিলেই আমাদের কাজ হয়ে যায়। এটা 2 হচ্ছে, তার মানে 80 ডিগ্রি বেসিক্যালি। উত্তর ঠিক আছে, বিবৃতি 1 হচ্ছে ট্রু। বিবৃতি 2 দেখো, এতকে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করলে 210 ডিগ্রি হয়। এটাকে 3 3 9 9, আর এটাকে যদি আমি মানে ঠিকঠাক করে নিই, 3 3 9 9 9, আর হচ্ছে 2 11, 11/3, এত রেডিয়ান। এই রেডিয়ানটাকে আমি যদি কি করার চেষ্টা করি, ডিগ্রিতে কনভার্ট করার চেষ্টা করি, 180 ডিভাইডেড বাই পাই আমি কিন্তু পাবো, 180 ডিভাইডেড বাই পাই। ও আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড, এখানে মনে হচ্ছে ভুল হচ্ছে, ডিগ্রিতে কনভার্ট করো, তাই তো?
রেডিয়ান, 1 রেডিয়ান সমান সমান দিস ওয়ান। চল ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। এটাকে আমরা কি করবো বলো তো, 11/3 ইন্টু 180 ডিভাইডেড 22/7, তাহলে ইন্টু 7 হয়ে যাবে, এটা ইন্টু 7 ডেফিনেটলি। তো এটা হচ্ছে তোমার 2। আর কি করবো বলো, 3 2 6, 3 2 6 আর 3 6 18 হচ্ছে তাহলে বেসিক্যালি। সো দিস ওয়ান ইজ 210 ডিগ্রি, একদম ঠিক আছে। এটাও ট্রু আছে, তাহলে 1 এবং 2 উভয় ট্রু, উভয় সত্য। এই যে ডি নাম্বারটা সঠিক হয়ে যাচ্ছে তাহলে। হলো 2 নাম্বারটা। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা তাহলে তুমি নিজে থেকে করো, এইটা জাস্ট তোমার উপরে ছেড়ে দিলাম। উত্তরটা আমি তোমাকে বলে দিচ্ছি, উত্তরটা হবে, যদি তুমি দেখতে পারো, উত্তরটা হবে তোমার এটা। এটা তাহলে HW থাকলো, তুমি একটু বাড়ি নিয়ে যাও, এটা একটু বাড়ি নিয়ে যাও, একটু রান্না বান্না করো, একটু তুমি তোমার নিজেও খাবে, বাড়ির লোকেদের খাওয়াবে, পারলে আমাকেও একটু পার্সেল করে দিও আর কি। 4 নাম্বারটা দেখার চেষ্টা করো বন্ধু। 4 নাম্বারটা, হ্যাঁ এইটা করে দিই চলো। বলছে বিবৃতি 1-এ একটি সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে সেটা হচ্ছে তোমার দিস ওয়ান। সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে দিস ওয়ান, এটা হয় 1 নম্বর। বিবৃতি 2-এ কি বলা হচ্ছে, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণে রেডিয়ানে প্রকাশ করো। ওকে ঠিক আছে, n সংখ্যক বাহু বিশিষ্ট। আমরা ষড়ভুজ না, আমরা ষড়ভুজ না পঞ্চভুজ পড়েছিলাম, তো যাই হোক, বহুভুজের অন্তকোণের সমষ্টি একটা ফর্মুলা আমরা পড়েছিলাম। বহুভুজের অন্তকোণের সমষ্টির একটা ফর্মুলা আমি পড়েছিলাম। অন্তকোণের সমষ্টির একটা ফর্মুলা পড়েছিলাম, 2 ইন্টু বাহুর সংখ্যা 2 ইন্টু বাহুর সংখ্যা -4 এত সমকোণ। মনে আছে কি ফর্মুলাটা? আমি লিখেছি, তুমি খাতায় দেখলে বুঝতে পারবে, এত সমকোণ। তাহলে এখান থেকে তুমি বলো 2 ইন্টু বাহুর সংখ্যা বলে তো কত, এখানে কত বলেছে, এখানে বলেছে এই দ্বিতীয়টা দেখো n সংখ্যক বাহু, তাহলে 2 ইন্টু n-4 এত সমকোণ, 2 ইন্টু n-4 এত সমকোণ, ঠিক আছে না? তাহলে এটা দেখতে কেমন হচ্ছে, 2n-4 বেসিক্যালি এত সমকোণ হলো, এত সমকোণ। এবার গল্পটা হচ্ছে কেমন, এটা বহুভুজ। এবার এখানে কি বলে, সুষম বহুভুজে অন্তকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে। আচ্ছা, এই সমকোণটাকে থেমে থাকলে চলবে না, এটাকে আবার রেডিয়ানে কনভার্ট করতে বলেছে। আমরা কি জানি, এক সমকোণ সমান কি জানি বলো, π/2 রেডিয়ান, π/2 রেডিয়ান। তাহলে সেটা লিখে দাও। সো 2n-4 আর এটা হচ্ছে তোমার π/2 রেডিয়ান, ঠিক আছে না? অন্তকোণের বহুভুজের সুষম অন্তকোণের পরিমাণ, বহুভুজের অন্তকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অন্তকোণের সমষ্টিটা বেরোলো। এবার তুমি আমাকে বলো, যদি সেটা সুষম বহুভুজ হয়, একটা, এটা তো সমষ্টি, টোটাল কতগুলো তোমার বাহু আছে, টোটাল বাহু আছে n সংখ্যক, তার মানে কোণও থাকবে n সংখ্যক। n সংখ্যক কোণকে যখন অ্যাড করবে, অ্যাড করার পর তুমি কিন্তু এটা পাচ্ছ সমষ্টি। তাহলে একটার জন্য কত, ডেফিনেটলি সেটাকে তাহলে n দিয়ে ভাগ করে দেবো। গল্পটা ক্লিয়ার আশা করি। এটাকে n দিয়ে ভাগ করে দিলে দেখতে কেমন হবে? প্রথম কথা হচ্ছে 2 আর 2 এখানে কাটাকাটি গেল, তাহলে n-2 ইন্টু পাই, n-2 ইন্টু π/n আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি। তো আর যাই হোক না কেন, এখানে কিন্তু প্লাস দেখতে পাচ্ছি, আর বাকিগুলো তো সেম আছে, অসুবিধা নেই। কিন্তু যেহেতু প্লাস, এটা মাইনাস, তার মানে মেলেনি, এইটা ফলস হচ্ছে তোমার, ফলস। ঠিক আছে, ঠিক একই রকমভাবে একটি সুষম ষড়ভুজের অন্তকোণের পরিমাণ রেডিয়ানে প্রকাশ করলে হয়। দেখো, এটা আমরা ফর্মুলা পেয়ে গেলাম। এবার এই ফর্মুলায় n এর ভ্যালুটা ষড়ভুজ বলেছে। ষড়ভুজ মানে 6খানা বাহু, 6খানা বাহু, n এর জায়গায় 6 বসাও, n এর জায়গায় তুমি 6 বসাচ্ছ, তাহলে কি পাবে, 6-2 ইন্টু পাই ডিভাইডেড বাই 6, আবার 6। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 4π/6 এত রেডিয়ান। আর এখানে যদি দেখার চেষ্টা করো, 2 দিয়ে কাটাকাটি করো, 2π/3 বেসিক্যালি হচ্ছে, 2π/3। তাহলে এটা কিন্তু ট্রু হচ্ছে আমাদের, এটা ট্রু আর এটা তোমার ফলস। তাহলে প্রথম বিবৃতি হচ্ছে সত্য আর দ্বিতীয়টা হচ্ছে মিথ্যা, এই নাম্বারটা হয়ে যাচ্ছে উত্তর। আমি আশা করছি বোঝাতে পেরেছি 4 নাম্বারটা। চলো, অন্তকোণের সমষ্টি অনেকবার করেছি আমরা। এইটা দেখো, এইটা বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে একটা বৃত্ত আছে, বৃত্তের পরিধিকে এরূপ 5 ভাগে বিভক্ত করা হয় যাতে অংশগুলি এটা রূপে থাকে এবং বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশের 6 গুণ হয়। বৃহত্তম অংশটা ক্ষুদ্রতম অংশের 6 গুণ হয়। কি বললো মাথায় ঢুকলো না, এখনই ঢুকে যাবে যখন আমি তোমাকে বলবো। একটা বৃত্ত আছে, বৃত্তটাকে আমরা কি করলাম, 5 ভাগে ভাগ করলাম। বৃত্তটাকে আমরা 5 ভাগে ভাগ করলাম, ধরো কোনোটা বড় কোনোটা ছোট, ঠিক আছে, 1 2 3
3, ধরো 4 এবং 5। এখানে বলা হলো একটা হবে বৃহত্তম আর একটা হবে ক্ষুদ্রতম। ডেফিনেটলি বৃহত্তম তুমি দেখতে পাচ্ছ এই পোর্শনটা হচ্ছে বৃহত্তম, এই পোর্শনটা। তো এখানে বলা হচ্ছে বৃহত্তম অংশ এখানে দেখলে বুঝতে পারবে এক্স প্লাস 2y এর মধ্যে থেকে সব থেকে বড় কোনটা, তুমি কি দেখে বুঝতে পারছো? দেখো সবগুলো যেগুলো প্লাস হবে সেটা তো ডেফিনেটলি বড় হবে। এখানে দেখো 2y দিয়ে প্লাস হচ্ছে এক্স এর সাথে, এখানে y কে মাইনাস হচ্ছে তার মানে ছোট হয়ে যাবে। এক্স এর সাথে y প্লাস হচ্ছে তার মানে এক্স এর থেকে বড় হবে। এক্স মাইনাস 2y মানে 2y কে মাইনাস করা হচ্ছে এক্স এর থেকে, তার মানে অনেক ছোট হয়ে যাচ্ছে আর এক্স নিচে আছে। এখান থেকে দেখলে বুঝতে পারবে যে বৃহত্তম আর অন্য কিছু নয় এইটা, বৃহত্তম আর অন্য কিছু নয়। বৃহত্তম বাহু যদি বলা হয় বা বৃহত্তম পোর্শন যদি বলা হয় সেটা হচ্ছে এক্স প্লাস 2y। ঠিক একই রকম ক্ষুদ্রতম যদি বলা হয়, ক্ষুদ্রতম যদি বলা হয় তাহলে সেটা আর অন্য কিছু নয়, ক্ষুদ্রতম হচ্ছে তোমার দিস ওয়ান, এইটা এক্স মাইনাস 2y। সব থেকে বড় আর সব থেকে ছোট সেই জিনিসটা তোমাকে এখানে মেনশন করে দেওয়া হলো। তাহলে আমি কথার কোথায় বললাম এই পোর্শনটা হচ্ছে সব থেকে বড়, এটা কি হবে এক্স প্লাস 2y। আর সব থেকে ছোট আমি পাশাপাশি এটা কি রাখলাম, চলো এই পোর্শনটা, তাহলে এক্স মাইনাস 2y হলো। তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম আমি তোমাকে দেখালাম, বাকি অংশগুলো লেখার কোনো দরকার নেই। এখানে বিবৃতি 1-এ দেখার চেষ্টা করো। অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের মধ্যে বৃহত্তম কোণটা হচ্ছে তোমার দিস ওয়ান। কি বলা হলো, বৃহত্তম কোণটা কেন্দ্রে যে কোণ তৈরি করে, কেন্দ্রে যে কোণ তৈরি করে, কেন্দ্রে যে কোণটা তৈরি করছে, কেন্দ্রে যে কোণটা তৈরি করছে, এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা হচ্ছে মানে বৃহত্তম কোণটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে 19π/35। এটা বলছে, এটা কি সত্য? সেটার জন্য ইনভেস্টিগেশন করতে হবে। চলো নামি তাহলে, দরওয়াজা তোড় দো দয়া আভি, আভিকে আভি। দেখো বন্ধু, এখানে যেটা একটা রিলেশন বলে দেওয়া হয়েছে সেই রিলেশনটা হচ্ছে বৃহত্তম অংশটি ক্ষুদ্রতম অংশের 6 গুণ। বৃহত্তম অংশ ক্ষুদ্রতম অংশের 6 গুণ। আমি কি বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে বলো একটু এক্সটাকে এইদিকে পাঠিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে তোমার 5x। আর এই যে হচ্ছে 6 দিয়ে 12, 12টাকে এইদিকে পাঠিয়ে দাও প্লাস 2y, তাহলে সেটা হয়ে যাবে তোমার কাছে 14y। ঠিক আছে, তো এক্স বাই ওয়াই সমান সমান বলছে 14 আর 5। তাহলে এখান থেকেই তুমি দেখবে এক্স এবং ওয়াই, এক্সকে ধরে নেবে 14 আর ওয়াইকে ধরে নেব 5, তাহলেই আমার কাজটা হয়ে যাবে। তুমি আমাকে তাহলে বলো এখানে এক্স প্লাস 2y আমি কত পাচ্ছি, এক্স মাইনাস 2y আমি কত পাচ্ছি, এক্স প্লাস ওয়াই আমি কত পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই আমি কত পাচ্ছি, আর এক্স বেসিক্যালি কত, এক্স হচ্ছে কত বলো, এক্স হচ্ছে তোমার 14 প্লাস 2y যদি করো তাহলে 5 2 10 আমি পাচ্ছি। তারপরে এটা দেখো এক্স হচ্ছে 14, তারপরে যদি দেখো 5 2 10 আমি পাচ্ছি, 5 2 -10। এটা দেখো 14 প্লাস 5, তারপরে হচ্ছে 14 - 5, এক্স হচ্ছে তোমার কাছে 14। তাহলে ওভারঅল ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবে তোমার কাছে 24, এটা পেয়ে যাবে তোমার কাছে 4, এটা হচ্ছে তোমার কাছে 19, এটা হচ্ছে তোমার কাছে সরি 9 হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার কাছে 14। তাহলে সব থেকে বড় আর সব থেকে ছোট তুমি খুব ভালো করে স্পষ্ট তোমার কাছে, এটা হলো সব থেকে বড়, এটা হলো সব থেকে ছোট। তো এই রিলেশনটা থেকে আমি কিন্তু বলে দিতে পারলাম এইভাবে। ঠিক আছে, এবার তোমাকে চেক করতে হবে, বলো তো বৃহত্তম কোনটা কত হবে। মানে এই 24টা যে দেখতে পাচ্ছ 24 ডিভাইডেড বাই, দেখো পুরোটা কত, পুরোটা হচ্ছে পুরোটাকে সাম করতে হবে বেসিক্যালি। এই যে পুরোটাকে আমাকে সাম করতে হবে, সাম মানে যোগ করতে হবে বেসিক্যালি। তো যোগ যদি করো তাহলে তুমি এখানে দেখতে পারবে, অথবা এখানে যদি যোগ করে দিই এগুলো, এই ভ্যালুগুলোকে সবগুলোকে যোগ করছি -2y প্লাস 2y মাইনাস ওয়াই প্লাস ওয়াই, আলটিমেটলি কী পড়ে থাকছে এখান থেকে জানো, কতগুলো এক্স পাচ্ছি, 1 2 3 4 5, 5খানা এক্স মানে 5x। এক্স সমান সমান কত বন্ধু, এক্স হচ্ছে তোমার কাছে 14, তাহলে 5 14 70 বেসিক্যালি হলো। তাহলে 24 আর টোটাল এটা হলো 24 পরিমাণ, আর টোটালটা কত, টোটালটা হচ্ছে তোমার কাছে 70 পরিমাণ। এবার তুমি আমাকে বলো এই যে পুরো অ্যাঙ্গেলটা আমি যেহেতু এখানে চাইছি, এই অ্যাঙ্গেলটা পুরো অ্যাঙ্গেলটা কত 360 ডিগ্রি, সেটাকে যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে সেটা 2π হয়, কারণ উত্তর রেডিয়ানে দেওয়া আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তুমি দেখতে পারবে এটা হচ্ছে 35 আসছে। তার মানে ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি 24π/35। তাহলে আর অন্য কিছু নয়, এখানে 19π/35। এই বিবৃতি 1 ফলস হয়ে গেল আমাদের তাহলে উত্তরটা। ঠিক আছে, এরপর দেখো বিবৃতি 2 এবার দেখার চেষ্টা করো। অংশগুলি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাদের মধ্যে ক্ষুদ্রতম কোণ কোনটা, এইটা হচ্ছে তোমার ক্ষুদ্রতম পোর্শন। তার মানে এখানে ক্ষুদ্রতম কোণ তৈরি করবে, এখানে
ক্ষুদ্রতম কোণ তৈরি করবে এখানে ঠিক এই জায়গাটায়, তার মানে আর অন্য কিছু নয়, এই পোর্শনটা কত, এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই হচ্ছে তোমার 4, পুরোটা কত, পুরোটা হচ্ছে তোমার 70 ইন্টু 2 পাই করে দেবো, তাহলেই আমি এখান থেকে এর অ্যাঙ্গেলটা বেসিক্যালি পেয়ে যাচ্ছি রেডিয়ানে। তাহলে কাটাকাটি করো, এখানে 35 পেয়ে যাবে, আর তুমি দেখছো 4 পাই, আমি যেটা দেখতে পাচ্ছি 4 পাই বাই 35, 4 পাই বাই 35 বেসিক্যালি, তো হলো 4 পাই বাই 35। আশা করছি স্পষ্ট, এইটা এই দুটো একদম জায়গাটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে এটা আমাদের হয়ে গেল ট্রু, ঠিক আছে, প্রথমটা ভুল আর পরেরটা ট্রু, তাহলে এই যে দেখো এইটা হয়ে যাচ্ছে, তাহলে ডি নাম্বারটা উত্তর হচ্ছে আর কি, বিবৃতি 1 হচ্ছে মিথ্যা আর বিবৃতি 2 হচ্ছে তোমার কাছে সত্য। ঠিক আছে, ক্লিয়ার, স্পষ্ট পুরোপুরি জায়গাটা। চলো এরপর আমি চাইবো যে এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ, এই অঙ্কটাকে তুমি HW নিয়ে যাও। ইম্পর্টেন্ট একদমই নয় অঙ্কটা, দ্যাট ইজ ভাই আমি করালাম না। বাকি কনসেপ্ট কিন্তু তোমাকে দেওয়া আছে, এই অঙ্কটার কনসেপ্ট যেহেতু দেওয়া আছে তুমি এটা করতে পারবে, আর করতে পারলে তুমি আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। তো এটা আমি HW রাখছি তোমার জন্য, ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা। চলো এরপর আমরা চালু শুরু আরম্ভ করছি, কেস বেসড কোশ্চেন। একদম হাঁপিয়ে যাবে না, এটাই কোশ্চেন, লাস্ট কোশ্চেন, একটাই কোশ্চেন তোমাদের আছে। কেস বেসড কোশ্চেন মানে কি বলা হচ্ছে, এটাকে কি করে সলভ করতে হবে, কি করে করব না করব। এখানে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট তোমাকে বলে দেওয়া হবে, কোশ্চেনের মধ্যে একটা স্টেটমেন্ট থাকবে, আর ওই স্টেটমেন্টটা থেকে বিভিন্ন রকমের কেস আসবে। কেস মানে সাব কেস বলতে পারো। এই যে দেখো 1 নাম্বার কেস, 2 নাম্বার কেস, এরকম মানে ছোট্ট ছোট্ট অঙ্ক তোমাকে বেসিক্যালি সেখানে দেওয়া হবে। এরকম কেস বেসড কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে না। তো এখানে বলেছে এটা কি সেটা দেখলে বুঝতে পেরে যাবে, কোশ্চেনটা তোমার পরিচিত, কোশ্চেনটা তুমি পারবে, কোনো রকমের কনসেপচুয়াল কোনো রকমের জায়গায় অভাব নেই, কারণ অলরেডি বলা হয়েছে, আজকেই একটা অঙ্ক করেছি, দেখার চেষ্টা করো। স্টেটমেন্টটাকে প্রথমে আগে একটুখানি পড়ে নাও বন্ধু। মনে করো কোনো বহুভুজের কোণগুলি যথাক্রমে a প্লাস টু বি, a মাইনাস টু বি, তারপরে হচ্ছে a, তারপরে হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি হয়। পঞ্চভুজ, পঞ্চভুজ দেখতে কেমন, 5খানা বাহু, ধরো এইটা হলো তোমার কাছে, এইটা হচ্ছে তোমার পঞ্চভুজ, এইটা হচ্ছে তোমার পঞ্চভুজ, 1টা 2টো 3টে 4টা 5টা, 5খানা অ্যাঙ্গেল, 5খানা বাহু, পঞ্চভুজ। ঠিক আছে, পঞ্চভুজের মানে এগুলো কি বলে দিয়েছে বলো তো, কোণগুলো বলে দিয়েছে এগুলো বেসিক্যালি, কোণগুলো, এই যে কোণগুলো ড্র করলাম, কোণগুলো বলে দিয়েছে এরকম এরকম এরকম। তো আমি ধরো কোণগুলো লিখলাম তোমার জন্যে, a প্লাস টু বি, এটা হলো সব থেকে বড় কোণ হবে আমি যেটা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে a মাইনাস টু বি, সেটা হচ্ছে সব থেকে ছোটো কোণ। তারপরে হচ্ছে a প্লাস বি, দেন a মাইনাস বি, আর তারপরে হচ্ছে তোমার কাছে a। আমি কি করলাম, এখানে কি বলেছে কি, যদি বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের 3 গুণ হয়, শর্ত বলে দিয়েছে তোমাকে এখানে। শর্ত কি, শর্তে এখানে যেটা বলা হয়েছে তুমি খুব ভালো করে দেখো, বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের 3 গুণ। বৃহত্তম কোণ কত, a প্লাস টু বি, এটা হলো সব থেকে বৃহত্তম কোণ। ক্ষুদ্রতম কোণ কোনটা, a মাইনাস টু বি, এইটার কত হবে বলো, 3 গুণ হবে বেসিক্যালি, এটা শর্ত বলে দিয়েছে। এটাকে এইদিকে পাঠালে তাহলে 3a মাইনাস a হচ্ছে তোমার 2a হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 3 2 6, 6টা তাহলে এদিকে পাঠিয়ে দিলে 8 হয়ে যাবে, 8b। তাহলে a বাই b যদি বের করার চেষ্টা করি তাহলে সেটা 4/1 আসবে, মানে 8/2, সেটা 4/1 আমি একেবারে লিখে দিলাম। তাহলে এটা সমান সমান কত পাচ্ছ বলো, এটা সমান সমান দেখতে পাচ্ছি a কে বসাবো 4 আর b কে বসাবো 1, তাহলে 4 প্লাস 2 তার মানে 6। এইটা বলো কত, এইটা বলো 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 ফটাফট বলো। এটা বেরোবে তোমার হচ্ছে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 হলে এটা হয়ে যাচ্ছে তোমার কাছে 2 বেসিক্যালি। এটা হচ্ছে কি 4 প্লাস 1 তার মানে 5, এটা হচ্ছে তোমার কাছে 4 মাইনাস 1 তার মানে 3, আর এ যেটা আছে সেটা হচ্ছে তোমার কাছে 4। আশা করছি স্পষ্ট তোমার কাছে। এবার আমরা করব কি, বৃহত্তম কোণটার মান এখানে চেয়েছে, বৃহত্তম কোণটার মান এখানে চেয়েছে। এখানে আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে। কোন ফর্মুলাটা বলো তো, যে তোমার বহুভুজের অন্তকোণের সমষ্টির ফর্মুলা। বহুভুজের অন্তকোণের সমষ্টির ফর্মুলা ছিল 2 ইন্টু n মাইনাস 4 সমকোণ। এনটা কি, এনটা হলো বাহুর সংখ্যা। এখানে কতগুলো বাহু আছে, পঞ্চভুজ বলেছে মানে 5খানা বাহু। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে 5খানা বাহুর অন্তকোণের সমষ্টির যে ফর্মুলা সেটা হচ্ছে 2 ইন্টু n। এন কত, এন হচ্ছে তোমার 5, এন হচ্ছে তোমার 5 মাইনাস 4 ইন্টু সমকোণ। তাহলে এটা হচ্ছে 10, 10 মাইনাস 4 মানে 6, 6 সমকোণ, 6 সমকোণ, 6 হচ্ছে তোমার সমকোণ। আর 1 সমকোণ সমান সমান আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে π/2। 1 সমকোণ সমান সমান π/2, তার মানে এখানে কাটাকাটি করলে তুমি এখানে দেখবে 3π আমরা পাচ্ছি। এটা হলো টোটাল সবগুলো কোণ। এখানে দেখতে পাচ্ছ না, পঞ্চভুজের যে 5খানা কোণ আছে, সমষ্টি আমরা যেটা পেলাম, কোণের সমষ্টি, সমস্ত কোণ মিলে কোণের
সমষ্টি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তোমার 3 পাই। এবার গল্পটা কন্টিনিউ হবে, বৃহত্তম কোণটার মান কত হবে। তুমি এখানে দেখো, তুমি সবগুলোকে অ্যাড করো, বেসিক্যালি বাহুগুলোকে প্রত্যেকটা অ্যাড করতে পারো, না সরি কোণ যেগুলো আছে এগুলো তো কোণ, এগুলো তো সবগুলো কোণ, কোণগুলোকে সবগুলোকে অ্যাড করো, জয়েন করো, কি পাচ্ছ এটাকেও জয়েন করো, জয়েন করো, জয়েন করো, জয়েন করো, কাটাকাটি যাবে, -b + b -2b + b, কাটাকাটি গিয়ে এখান থেকে তুমি যেটা পাবে 5a পাবে। আর এ মানে কত, এ মানে কত বলো তো, এ মানে কত নিয়েছো 4, মানে 5 × 4 যদি করি তাহলে 4 × 5 = 20 বেসিক্যালি আমরা পাচ্ছি। প্রপোর্শন থেকে তুমি বলে দিতে পারবে, দেখো সব থেকে বড় হচ্ছে 6, এখানে 6 2 5 3 4 এর মধ্যে 6, তাহলে 6/20, 6/20 হচ্ছে 6 হচ্ছে তোমার কিছুটা একটা পোর্শন ধরো, এটা হলো সব থেকে বড় কোণ, এটা হলো তোমার 6, আর পুরো সবগুলোর সমষ্টি কত, সবগুলোর সমষ্টি হচ্ছে তোমার 20, তাহলে 6/20 ইন্টু কি করব, টোটাল কতটা, টোটাল হচ্ছে কোণের সমষ্টি বের করেছি 3π, ইন্টু 3π করে দেবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে এটা 3 হচ্ছে, আর এটা হচ্ছে তোমার কাছে সরি 10, সো 9π/10 বেসিক্যালি দেখতে পাচ্ছি, 9π/10 আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি। সো বৃহত্তম কোণটার মান আমাদের কাছে হচ্ছে 9π/10 বেসিক্যালি। समझ में आ गया तुमको? আশা করছি समझ में आ गया। এরপর ক্ষুদ্রতম কোণটার মান, ক্ষুদ্রতম কোণটার মান যদি দেখার চেষ্টা করো, ক্ষুদ্রতম কোণ কোনটা, সেটা হচ্ছে এখানে এই যে 2, ক্ষুদ্রতম কোণটার মান তুমি দেখতে পাচ্ছ 2, সো 2/20 ইন্টু 3π, 2/20 ইন্টু 3π, তাহলে ঠিক একই রকম এখানে 10 চলে আসছে, এটা 3π বাই কত বেরোচ্ছে 10। এবার এখানে চেয়েছে ডিগ্রিতে, তো পাইটাকে তুমি 180-তে কনভার্ট করে দাও, সো 3 × 10 × 180 ডিগ্রি, তো এই 0 এবং 0 কাটাকাটি গেল, 3 18 কিন্তু 54 হয়ে গেল, 54 ডিগ্রি বেসিক্যালি উত্তর। তো আশা করছি স্পষ্ট এই কেস বেস কোশ্চেনটাও। তো এইভাবে কিন্তু কেস বেস কোশ্চেন আসতে পারে বন্ধু। আমাদের গল্পটা আমাদের এই পর্যন্তই ছিল, আজকের গল্পটা বেসিক্যালি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হব, মানে বুঝতেই পারছো এরপরে যেটা সেকেন্ড চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা পড়বো। পিডিএফটা যদি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া আছে। আর 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 আজকের গল্পটা আমরা তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে, চলো বাই।